চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। তোর গনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগাবে ভাটি তোমার। গনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগাবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু একসঙ্গে সাহস করে বলেন ঠিক, আর একবার একটু জোরে বলেন ঠিক, দুই হাত তুলে বলেন ঠিক, মানে জোরে বলেন। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙা বালাটি তুমি? কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙা বালাটি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দেখেন না, একটু আওয়াজ দেন, দুই হাত তুলে বলে ঠিক না করে বলে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই সাহারি পাশে বসে করিবে কন্দ। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি তোমায় সাজাইবে পরিপাটি, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নারাই তাকবীর। তাকবীর যখন দিবেন তখন দুই হাতটা উপরে তুলে দিবেন আর একটু সাউন্ড জোরে দেবেন। আপনারা বলবেন হুজুর সাউন্ড জোরে দিয়ে কি হবে? এটা আমার কথা নয়, আল্লাহ পাক কালামের মধ্যে সূরাতুল মুদাসসিরের মধ্যে বললেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। দুনিয়াতে যদি কোনো শব্দ উচ্চ কণ্ঠে দিতে হয় ওইটাই হবে আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, প্রত্যেক মানবের হাড়ের ভিতরে ৮৬ জায়গায় আল্লাহ শব্দ লেখা। এক একটা আল্লাহ শব্দ থেকে আর একটা আল্লাহ শব্দের দূরত্ব হলো 0.3 সেন্টিমিটার। কোনো মানব যদি একবার আল্লাহকে আল্লাহ নাম ধরে ডাক দেয়, পরবর্তী ৬ মিনিট পর্যন্ত হার্ট ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। বৈজ্ঞানিক আজকে আমেরিকার নাসা বৈজ্ঞানিকরা আমেরিকার হোয়াইট হাউসের পাশে বসে এ কোরআন নিয়ে তারা রিসার্চ করতেছে। বৈজ্ঞানিকদের যতগুলো শাখা এবং প্রশাখা আছে সমস্ত শাখা প্রশাখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রশাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। এ পর্যন্ত আমেরিকার নাসা বৈজ্ঞানিকরা উর্দু আকাশে চন্দ্র পর্যন্ত বসতে পেরেছে আর হেবেল টেলিস্কোপ দিয়ে ব্ল্যাক হোল আবিষ্কার করেছে। কসম আল্লাহ, দুনিয়ার কোনো মানব এ পর্যন্ত চন্দ্রের উপরে বসতে পারে নাই। সহিহ তিরমিজির মধ্যে হুজুর বললেন, যদি কোনো ইমানদার মুমিন মুসলমান এই ধুলার আসনে বসে একটাবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এই আল্লাহ নবীর আওয়াজটা চন্দ্র সূর্য ছাড়িয়ে সিদরাতুল মুনতাহা মারি দিয়ে নূরের পর্দা ব্ল্যাক হোল ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমি পৌঁছে যায়। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, ইল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা কি মন খারাপ করলেন? আমি আর জোরে বলতে বলবো না, আমি জানি যে আপনাদের ব্যাটারি ফুল চার্জ আছে।
এখনো কি একটু বসবেন না? এখনো বসবেন না আপনারা? অনেকে মনে করতেছে বাচ্চা যে ছোট বক্তা নিয়ে আসছে এ কি করে, কি সমস্যা, হ্যাঁ চিন্তা ভাবনার মধ্যে আছে। একটু বসেন না দাদা, বসেন। জি, ডিস্টার্ব করেন না, বসেন। মুআজ্জাজ মুহতারাম, চলেন আলোচনা স্টার্ট করে দিলাম। এই কোরআনটা আল্লাহ পাক কাদেরকে দিয়েছেন? প্রথম প্রশ্নের অ্যান্সার করবেন। এই আল্লাহ পাক কোরআনটা কাদেরকে দিলেন? সাহস করে একটু বলেন না রে ভাই, কাকে? এ পাশে বলতেছেন মুমিন, এ পাশে বলতেছেন আদম, কেউ বলতেছে মানুষ। আল্লাহ পাক কি বলতেছেন এটাই জানার দরকার, কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরই সেলাসা মন্দাগুলা। ওলিদের এই ভূমিতে, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহপরাণীর নির্ভীক সৈনিকেরা। আল্লাহু আকবার। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরাণীর স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো। সেই আলো ছড়ায়া দিতে, সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। আলোচনা চলবে তো কিছুক্ষণ নাকি বলেন? জি। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস। এ বায়ান শুধু মুমিনের জন্য নয়, শুধু মুসলমানের জন্য নয়, শুধু সনাতন ধর্মের জন্য নয়। যখন চেয়ারম্যান নির্বাচন আসবে, এ কোরআন হাতের মধ্যে নিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে নামাজ পড়বে, শুধু এই সময় কোরআন নয়। আরে লাউ গাছে যদি পোকা ধরে, লাউ গাছের পোকা তাড়ানোর জন্য কোরআন নয়। বাচ্চাদের যদি সমস্যা হয় কোরআন দেখে দেখে পরে ফুৎকার দেবে, এই জন্য কোরআন নয়। মানুষ মারা যাওয়ার পরে হেফজখানা থেকে ছাত্র ভাড়া করে নিয়ে এসে তার চতুষ্পার্শ্বে কোরআন তেলাওয়াত করবে। লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এরকম করে কিনা? কথা কয় না? শুধু এজন্য কোরআন নয়, আসমানের নিচে জমিনের উপরে যতগুলো হায়াবুন নাতিক, বিবেক সম্পন্ন প্রাণী বা বিবেক সম্পন্ন হাইওয়ান বা মানব, বিবেক সম্পন্ন যেগুলো মানব আছে, এই বিবেক সম্পন্ন মানুষ, পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল দান করেছিলেন, নাজিল করেছিলেন। প্রত্যেকটাই নবী এবং রাসূলের একটাই মাত্র মিশন ছিল আল্লাহ পাকের উপরে ঈমান আনয়ন করা। প্রাণের ভাইয়েরা আমার, নবী রাসূলের দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণে শেষ নবীদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করে দিল। এ কোরআন মানবে যারা, কোরআন মেনে নিবে যারা, এ কোরআনের ইত্তেবা করবে যারা, হেদায়েত পাবে তারা, আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? কথা বলেন না কেন প্রাণের ভাইরা? ঠিক কিনা জোরে বলেন। এই কোরআন আরো কি করবে? তাহলে বোঝা গেল কোরআন হলো হেদায়েতের কিতাব। এ কোরআন আরো কি করবে? আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এটা হবে মুমিনদের জন্য উপদেশ। হযরত উমর বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মানুষের সামনে ওয়াজ করি, মানুষের সামনে যদি কথা বলি, তাহলে কি দিয়ে কথা বলবো? আপনার হাদিস দিয়ে বলবো নাকি আল্লাহর কোরআন দিয়ে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন 6টা উসুল নিয়ে তাফসীর করতে হয়। ওলামায়ে কেরাম আছেন যারা দিলের কানটা লাগায় দেবেন, তারা কোরআনের 1 নম্বর উসুল হলো আল কোরআনু ইউফাসসিরু বা'দুহুম বা'দা। কোরআনের একটা আয়াত আর একটা আয়াত দ্বারা তাফসীর করতে হয়। প্রাণের ভাইয়েরা আমার, বিশ্বনবীর উপরে যখন আয়াত নাজিল হয়ে গেল, ওমরকে তেলাওয়াত করে শোনালেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। দুই হাত দেখাবেন, দুই
বারে জ্বলবি বাতি, বারে বারে জ্বলবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহরে সারা কাউরে মানি না, নারায়ে তাকবীর। কইরে খালিদ, কইরে উমার, এসেছে নতুন বদর, কোতারে দিগ্বিজয়ী, কোতারে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত? তানফাউল মুমিনিন, এটা মুমিনদের জন্য উপদেশ। এ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের অন্য জায়গার মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, এই কোরআনটা যারা শুনবে, দেখেন মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, যারা শুনতেছে এবং যারা ভবিষ্যতেও শুনবে, ফায়াত্তাবিউনা, এই কোরআনটা যারা মেনে নিবে বা বাস্তবায়ন করবে, অনুসরণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দিব। এই কোরআনটা কিভাবে মানুষকে হেদায়েত করে, খেয়াল করে দেখেন। হেদায়েতের ব্যাখ্যায় এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরের রুহুল মানির মধ্যে একই রকমের বক্তব্য আছে, একটু খেয়াল করবেন প্রাণের ভাইয়েরা আমার। দেখবেন দুনিয়াতে যেগুলো নাইট কোচ আছে, আপনার রানী শঙ্কর থেকে শ্যামলী বলেন, হানিফ বলেন, আরো যেগুলো গাড়ি আছে, গাড়িতে চড়ে যদি আপনি রাত্রেবেলায় ঢাকায় যান, এখন অগ্রহায়ণ পৌষ মাসের রাত, বড় কুয়াশা আচ্ছন্ন রাত, কুয়াশায় 2 হাত জায়গা দেখার কোনো সম্ভাবনা থাকে না। দেখবেন এই নাইট কোচের সামনে 20-25টা করে লাইট থাকে। এই লাইটের মধ্যে 2টা লাইট থাকে, তার নাম হলো ডিবার লাইট। ডিবার লাইটের কাজ হলো একদম যখন ড্রাইভার গাড়িতে আসনে চেপে বসে, তার স্টার্ট কিক দিয়ে যখন গাড়িটা চালু করে, গিয়ারে যখন গাড়ি লাগায়, আহারে পিকআপটা যখন চাপ দেয়, ক্লাসটা যখন তুলে দেয়, সামনের দিকে তাকায় দেখে কুয়াশা আচ্ছন্ন, 2 হাত জায়গা দেখা যায় না। ড্রাইভার তখন ডিবার লাইটটা জ্বালায় দেয়। ডিবার লাইটের কাজ হলো অন্ধকার কুয়াশার রাস্তাগুলোকে, এই রাস্তাগুলোকে কেটে কেটে, কুয়াশা কেটে কেটে ড্রাইভারকে সুন্দরভাবে রাস্তা দেখায়। রাত 12টার সময় যদি আপনি রানী শঙ্কলে ওঠেন, আর ফজরের সময় আপনাকে ঢাকা টেকনিক্যাল অথবা কল্যাণপুরে নামায় দেবে, তাহলে দেখেন ডিবার লাইট কিরকম করে কুয়াশাগুলো কেটে দিল। এমনি ভাবে সমাজের মধ্যে অত্যাচার চলবে, জুলুম চলবে, নির্যাতন চলবে, সমাজের মধ্যে অনাচার, অবিচার, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, কাউন্টার মামলা চলবে। রাস্তার রোডের বদলে খোয়া বাস ঢুকবে, 6 মিনিট তেল খাটের নিচে পাওয়া যাবে। গত 3 দিন আগেকার খবর, আহারে রংপুর পীরগঞ্জের একটা শ্রমিক লীগের নেতার বাড়ি থেকে 180 বস্তা চিনি উদ্ধার হয়ে গেল। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আমার কথা নয়, এটা সাংবাদিকদের কথা। প্রাণের ভাইয়েরা আমার, নানান রকমের অত্যাচার, বিলাসার, নানান রকমের অনাচার সমাজের মধ্যে চলবে, কিন্তু আল্লাহর কোরআন গাড়িতে যারা চলবে, আল্লাহর কোরআনটা যারা ইত্তেবা করবে, অনুসরণ যারা করবে, এই কোরআন ডিবার লাইটের মতো গাড়ি যেমন ঢাকাতে পৌঁছায় দিয়ে দেয়, আজকের এই ময়দানে যারা কোরআনের গাড়িতে চলবেন, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের গেটের কাছে পৌঁছায় দেবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কথা বলেন, কথা কি ক্লিয়ার? বন্ধুগণ আমার, তাহলে পিছনের 2 আয়াত দ্বারা বোঝা গেল এ কোরআনটা হলো হেদায়েতের কিতাব। হেদায়েত দেওয়ার মালিক কে? কথা কয় না, কে? হেদায়েত আল্লাহ পাক হুজুরের হাতে দেয় নাই, আমার মেয়র ভাইয়ের হাতে হেদায়েত দেয় নাই, মাহফিল কমিটির সভাপতির হাতেও আল্লাহ পাক হেদায়েত দেয় নাই, প্রাণীর ভাইয়েরা আমার মসজিদের ইমাম সাহেবের হাতেও আল্লাহ পাক হেদায়েত দেয় নাই। দুনিয়ার কোনো দাদা, নানা, বাবা, এরপরে মনে করেন যারা লোক যত প্রকারের বাবা আছে, এই বাবাদের হাতেও আল্লাহ পাক হেদায়েত দেয় নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরের রুহুল মানি এবং তাফসীরে ইবনে কাসিরের লেখক কিরকম বক্তব্য লাগে দেখেন। আমি বক্তা 1 নয় 2 নয় আয়াত নিয়ে গবেষণা করেছি প্রায় 6 মাস, 12টা তাফসীর এক জায়গায় করে দেখেছি, একই রকমের বক্তব্য। হেদায়েত হলো 2 প্রকার, একটু খেয়াল করবেন।
এক নম্বর হলো ইরাআতুত তরিক, দুই নম্বর হলো ইসাল ইলাল মাতলুব। আমি হেদায়েত চাইতেছি, খালি চাইয়ে যাব কিন্তু কাম হবে না। খেয়াল করে দেখেন হেদায়েত হলো দুই প্রকার। এক প্রকার হলো ইরাআতুত তরিক, ওটা আগেই বলে দিলাম। যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠাইছে পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে আনার জন্য। এই নবী রাসূলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে আছে হলো আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, জান্নাতে যাবে তারা। ঠিক কিনা বলেন আপনারা? কথা বল না কেন, ঠিক কিনা? দুই নম্বরে ইসাল ইলাল মাতলুব, কিছু কিছু মানুষ দিয়ে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করে। এই আয়াতের ব্যাখ্যায় বাংলাদেশে এক সাইজের বাবা আছে, ওরা কোরআন খুঁজতে খুঁজতে এই সম্পর্কে দলিল চাইতে চাইতে একটা আয়াত পেয়ে গেল। তারা তেলাওয়াত করে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দুই হাত তোলা যাবে না, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। তারা কেন আবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যায় দুনিয়াকে কোন উদ্দেশ্য করে যে না, আমার বাবার হাতে যদি তোমরা মুরিদ হও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওযু লাগবে না, গোসল লাগবে না, বিবি লাগবে না, বাচ্চা লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহর কোরআন হাতে নে বলছি। আমার ফেসবুক আইডির নাম হলো মাওলানা রায়হানুল ইসলাম সালিহি। আমার একটা পেজ আছে, পেজের নাম হলো রায়হানুল ইসলাম সালিহি প্রেজেন্স। এই পেজের মধ্যে আমার অনেকগুলো ভিডিও এই সম্পর্কে ছেড়ে দেওয়া আছে দলিল সহকারে, যাতে বাংলাদেশে কোনো জায়গায় আমাকে ঠ্যাক না দিতে পারে যে হুজুর আপনি মিথ্যা কথা বললেন। এই সাইজের বাবাদের অভাব এখন বাংলাদেশে নাই। কারণ হলো কি, হক্কানি পীর মুরিদের অভাব আমার বাংলার জমিনে নাই। হক্কানি পীর যদি পাইতে চান, আমার ছাত্র, আমি যেখানকার ছাত্র শর্ষিনা মাদ্রাসায় যান, এক নয় দুই নয়, শর্ষিনা মাদ্রাসায় আমি 10 বছর পড়াশোনা করলাম। প্রাণের ভাইয়েরা আমার, হক্কানি পীর যদি পাইতে চান শর্ষিনায় চলে যান, ভারতের ফুটবল শরীফে যান। হক্কানি পীর পাবেন, রাসূল পাবেন, আল্লাহর ওলি পাবেন, আল্লাহর দেখা পাবেন, রাসূলের দিদার পাবেন। কথা বলেন না কেন, ঠিক কিনা? হ্যাঁ, ভণ্ড বাবাদের কাছে যাবেন, ওদের সিস্টেম হলো ওদের গায়ের মধ্যে দেয় হলো শট, ওদের মাথায় বাজে গেছে হলো শট, ঘুমা ঘুমা মোষ, দেখলে মনে হয় যেন রঞ্জিত ধানের গোঁস। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? আমার কথায় কষ্ট পাচ্ছেন? কষ্ট পান নাই তো? হ্যাঁ, এই সাইজের বাবা আছে না নাই? কথা বল না কেন, আছে না নাই? আরেকবার একটু বলেন, আছে না নাই? আছে মানে আমার বগুড়াতেই অনেক দুঃখ থোয়ার জায়গা নাই, দুঃখ থোয়ার জায়গা নাই। হাইরে হাই, নামাজ লাগবে না। কত কয়েকদিন আগে আমি গেছিলাম জামালপুরে, এদের শেরপুর জামালপুর জায়গায় একটা দরবার আছে। ও জায়গায় গিয়ে দেখতেছি দিনের বেলা সেরকম ধুমধারাক্কা শুরু হয়ে গেছে। তবলা, হারমোনিয়াম, ডুগডুগির বাদ্য আর মানুষকে হেদায়েত করে বেড়ায়। নামাজ নাই, ওজা নাই, ওযু নাই, গোসল নাই, খালি সেই রকম টান মারতেছে, সেই রকম টান মারতেছে। দুঃখ থোয়ার জায়গা নাই। প্রেম বাগানে ফুটবে যখন ফুল, প্রেম ভরা মনসুরা তোর হইবে রে আকুল। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে রে নিরালায়। আমার বাবা যেই দেশে ঘুমায়, আমার দয়াল পরশমণি রে লোহা আরে বানাইছে কাঁসা সোনা। যারা ইমানদার আছে একটু দুই হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। মুরব্বি দেখবেন তো কারা কারা হাত তোলে না, বুঝছেন? যেগুলো তুলবে না বুঝবেন ওই ফাটা পাওয়ার তেল মাখার লোক করলে। দেখেন তো জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন তো সবাই দেখাচ্ছে কি আপনারা আসলে দেখবেন তো। আর এত জোরে সাউন্ড দেবেন, এগুলো ভন্ড করে যেন সৈয়দপুর পার হয়ে চলে যায়, এরকম আওয়াজ দেবেন। লিল্লাহে তাকবীর। আরেকবার দিলি হবে, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে না বন্ধ? একসঙ্গে বলেন, চলবে না বন্ধ? আলহামদুলিল্লাহ। মনে করেন আমি গত 4 বছর আগে রংপুর গেছিলাম, চট্টগ্রাম গেছিলাম। প্রাণের ভাইয়েরা আমার,
কি বলবো আপনাদের কাছে, দুঃখ থোয়ার জায়গা বাংলাদেশে হয় না। ওই জায়গায় একজন বাবা আছে, বাবার নাম হলো আব্দুল সোবান। দেখেন আল্লাহর নামে নাম করে খালি কত শয়তানি কাম। এ বাবার সিস্টেম হলো লাল শালু কাপড় পড়াশোনা করে, নানান রকমের কথাবার্তা, নানান রকমের চিন্তা ধ্যান ধারণা তাদের মাঝে। তারা বলতেছে কোরআন নাকি 90 পারা, আমরা যারা টুপি মাথায় দিয়ে থাকি, যারা সুন্নতি পোশাক করি, আমরা নাকি জানি 30 পারা, আর বাদ বাকি 60 পারা নাকি ওরাই ভালো জানে। কি কথা বল না কেন? তারা কিরকম চিন্তা মারতেছে দেখেন। বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা, তার ভিতরে সবই দিবে তোর কলমের ভরি। সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। সই করিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। আবার দয়াল বলে দিবে গাড়ি বাড়ি বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি। সুবহানাল্লাহ। এটা 2 হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। দেখান না কেন, দেখান না কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমাকে বগুড়ার একজন, আপনার কষ্ট পাচ্ছেন? আমার আপত্তি আসে না, যেটা ওয়াজের লাইনে আসছে আমি বললাম, আমি তো আগেই বললাম আমি কারোর মতো কথা বলতে পারবো না। আপনারা যদি আমাকে বলেন হুজুর মুখের কথা বলেন, আমার পক্ষে সম্ভব না। কোরআনের লাইন অনুযায়ী আইন হবে। দেখেন একটা কথা আমার লাইন ছাড়া হবে না। লাইনটা যদি বুঝতে পারেন তাহলে কাজ হবে, আর যদি লাইন না বোঝেন তাহলে আজকে কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা হবে এখানে, আর এর তাফসীর হবে আগামীকাল চাপ দোকানে বলে প্রধান বক্তা আছে, দ্বিতীয় বক্তার ওয়াজই ভালো। লাইন বুঝতে হবে, লাইন কথাটা একটু লাইন বোঝার চেষ্টা করেন প্রাণের ভাইয়েরা আমার। আমার বগুড়াতে একজন আছে, ওর নাম হলো হেলাল চান, দুঃখ তোয়ার জায়গা নাই। এর আবার সুরটান আলাদা। গিয়েছিলাম ভবের বাজারে। আহ কি টান গো! এই টান শুনে আমার মা বোনদের মনটা এমনিতেই নরম। এই টান শোনার পরে ডিম নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, বকরি ধরে ধরে নিয়ে যায়। কথা কর না কেন, কথা কর না কেন? আপনাদের এলাকায় মনে হয় নাই, কথা বলেন না কেন? হ্যাঁ, চিন্তা চেতনা দেখেন। গিয়েছিলাম ভবের বাজারে, 6 ডাকাতে করলো চুরি, গুরু ধরলো আমারে। ও চুরাই চুরি করে জামিন পাইল গো, গুরু আমাহি দিল জেলখানায়। চরম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। যারা ইমানদার আছেন একটু 2 হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পান নাই তো? আলোচনা চলবে না বন্ধ? সামনে চলেন। বলতেছিলাম ইসালিলাল মাতলুব, কিছু কিছু মানুষ দিয়ে আল্লাহ পাক কিছু কিছু মানুষকে হেদায়েত করে। দুঃখ তো আর জায়গা আমার বাংলার জমিনে হয় না। আমি তো আগেই বলে দিয়েছিলাম 2017-18 অর্থ বছরে বাংলার জমিনে 1,500 তাফসীরুল কোরআন মাহফিল আমার সোনার বাংলায় হইতো রে পানির ভাইয়েরা আমার। গত বছর করোনার কারণে একটু কম হয়েছে, কোথার দিকে কর্ণপাত করেন। 4.5 লক্ষ মসজিদের দেশ আমার সোনার বাংলাদেশ। প্রতিটা মাহফিলে যদি একজন করে মানুষ হেদায়েত হয় তাহলে প্রতিদিন হবে 1,500 মানুষ হেদায়েত। প্রতি জুম্মায় যদি একজন করে মানুষ হেদায়েত হয় তাহলে প্রতি শুক্রবারে 4.5 লক্ষ মানুষ আমার সোনার বাংলায় হেদায়েত হইতো। 62,000 খানকায় যদি একজন করে মানুষ হেদায়েত হয়ে যাইতো তাহলে প্রতি বছর ওরসের সময়, প্রতি বছর ইসের সবের সময় একজন করে হইলে 62,000, প্রতি বছর 62,000 মানুষ হেদায়েত হয়ে যাইতো। বিশ্ব ইজতেমা লক্ষ লক্ষ মানুষ। এই যুবক, এদের সাদা সাদা জ্যাকেটওয়ালা ভাই, কি সমস্যা কি আপনার? কয় নাম্বার? 1 নাম্বার। এই বয়সে যদি মাত্র আধা ঘন্টার মধ্যে 1 নম্বর করা লাগে, তোমাদের নিয়ে বিয়ে দিবি কেটা? হ্যাঁ, গত কয়েকদিন আগে 7-8 দিন আগে কুড়িগ্রাম গেছিলাম। এক যুবক ছেলে করছে কি 3 আঙ্গুল দেখাইছে। 3 আঙ্গুল কয়টা? কথা কয় না। আমি বললাম বারে, আমি তো এটা বুঝলাম না, ওই জন্য জিজ্ঞেস করলাম কয় আঙ্গুল দেখাইছে? 1 আঙ্গুল। হ্যাঁ, পুরুষ মানুষ, সাইন্টিফিকশন বলতেছেন পুরুষ মানুষ পেশাব আটকায় রাখতে পারে 6 ঘন্টা, আর মেয়ে মানুষ পারে 3 ঘন্টা। এই 3 ঘন্টার আগেই আলোচনা শেষ হয়ে যাবে। তুমি এখনই দৌড় মারতেছো, মানে তোমার 1 নম্বর নয়, তোমার 3 নাম্বার। হ্যাঁ,
যেটাই যাবে বুঝবেন 3 নাম্বার। 3 নাম্বার আমি 1 নম্বর বুঝলাম না, 1 নম্বর পেশাব, 2 নম্বর মনে করেন বড় জিনিস, আর 3 নাম্বার মানে হলো যেটা টানাটানি। কথা কয় না কেন? জোরে বলেন। হ্যাঁ, ডিস্টার্ব করে, আমি তো আগেই বলছিলাম আমি নির্দিষ্ট সময় আলোচনা শেষ করে দেবো। দেখেন আমাকে আলোচনা যাইতে দেন প্রাণের ভাইয়েরা আমার। তাহলে 51 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। আগেকার চাইতে চুরি বেশি হয়, আগেকার চাইতে বেনামাজির সংখ্যা আমার সোনার বাংলায় বেশি, আগেকার চাইতে ডাকাতির সংখ্যা আমার বেশি। বরং আগেকার চুরি ডাকাতি হইতো সাধারণ কায়দায়, আর এখনকার চুরি ডাকাতি হয় হলো ডিজিটাল কায়দায়। কথা কন না কেন? দুঃখ তোমার জায়গা আমার বাংলাদেশে নাই। আগেকার যুগে মেয়েদের পর্দা ছিল হলো ভালো পর্দা, আর এখনকার পর্দা হলো নানান রকমের বাদুর ড্রেস, এরপরে অমুক ড্রেস, এরপরে তুমুক ড্রেস, নানান রকমের পর্দার সাইজ এখন মা বোনদের বাংলার জমিনে। আমার ওয়াজের লাইনের ওস্তাদ আব্দুল্লাহ খান সালাফি গাইবান্ধার মানুষ স্টেজের মধ্যে পর্দা নিয়ে কথা বলতে বলতে কলিজা ফেটে স্ট্রোক করে টাঙ্গাইলের ভুয়াপুরে 2014 সালের নভেম্বর মাসে স্টেজের মধ্যেই তিনি মারা যায়। প্রাণের ভাইয়েরা আমার, এত বক্তৃতা আর এত ওয়াজ, এত কোরআনের তাফসীর বাংলাদেশে যতই চলে, বেনামাজের সংখ্যা ততই বড় বেশি হয়। আজকে বাংলাদেশের অবস্থা কি বলবো হয়। এজন্য আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, ইসানি ইলাল মাতলুব, কিছু কিছু মানুষ দ্বারা কিছু কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করে। প্রাণের ভাইয়েরা আমার, এত বক্তৃতা আর এত জোরে কথা বলার কোনো প্রয়োজন আমার বাংলাদেশে নাই। আজকে রাত 12টার পরে যদি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী আম্মা জান শেখ হাসিনা হাতের মধ্যে মাইকটা নিয়ে যদি জাতির সামনে মাত্র 5 সেকেন্ড বলতে পারে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে নামাজ পড়বে না যারা, আরে আবার পুলিশের হাতে ধরা পড়বে তারা। দেখ বন্ধুগণ আমার, এই খবরটা একটু বাংলার জমিনে ফেসবুক, ইউটিউব, টিভির মধ্যে একটু ভাইরাল করে দেওয়া লাগবে। বাংলা চ্যানেলগুলোর নিচে একটু খালি বারবার লেখা উঠবে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে নামাজ পড়বে না যারা, আরে আবার পুলিশের হাতে ধরা পড়বে তারা। দেখবেন রাতে রাতে কাম হয়ে যাবে সারা, জীবনে নামাজ পড়েনি যারা, এই খবর পাওয়ার পরে আগামীকাল মসজিদের মুয়াজ্জিন হবে তারা। 2 হাত না দেখালে আল্লাহ পাক কষ্ট পাবে, সঠিক কথা। 2 হাত তুলে বলেন, কথা ঠিক না তুলে বলেন, নারায়ে তাকবীর। দেন তো আওয়াজ দেন তো, একদম সংসদ ভবনে চলে যায়, লিল্লাহি তাকবীর। কি কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আলহামদুলিল্লাহ। হাইরে পর্দার ওয়াজ আমার বাংলাদেশে এত পর্দার ওয়াজ চলতেছে, তাহলে কিছু কিছু মানুষ দিয়ে কিছু কিছু মানুষকে হেদায়েত করে। আলোচনার লাইন কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, খেয়াল করেন, কিছু কিছু মানুষ দিয়ে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করে। আজকে পর্দার ওয়াজ বর্তমান হুজুরেরা করতেই চায় না। বর্তমান কি আর ওয়াজ করবে বলতেছে, দুঃখ থাকার জায়গা নেই। আমি বললে কি আপনার মন খারাপ করবে না? আমি কি বলবো? 2021 সালে আপনাকে দিনাজপুরের মানুষ 2021 সালে চাই একটা ডিজিটাল ছেলে যে আমায় ভালোবেসে ধরিবে হাল, মডার্ন গোলাপি আমি ডিজিটাল। সুবহানাল্লাহ। 2 হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। দেখান তো একটু টান টান করে দেখান তো নাউজুবিল্লাহ। হাইরে হাই, এত ওয়াজ করার তো দরকার আমার বাংলার জমিনে হয় না। আমি আগেই বললাম, পর্দার ওয়াজ করতে করতে আমার ওস্তাদ স্টেজের মধ্যেই মারা গেছে, তাও পর্দা ঠিক হয় না। আজকে দুঃখ ভারাক্রান্ত নিয়ে আপনাদের কাছে কথা বলতেছি। প্রাণের ভাইয়েরা আমার, আপনাদের কি জানা নাই, পল্লী বন্ধু এরশাদ সরকার ক্ষমতায় আসার পরে পার্লামেন্টে দাঁড়ায়া 5 সেকেন্ড একটা কথা বলেছিল, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, ঢাকার রাজপথে বেপর্দা হয়ে আসবে যারা, ঢাকা প্রেস ক্লাবের সামনে আলকাতরা মাখবে তারা। এই খবরটা একটু এক রাতের মধ্যে ভাইরাল হয়ে গেল বাংলার জমিনে। প্রাণের ভাইয়েরা আমার, মাত্র 5 সেকেন্ড বলেছিল, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ঢাকার রাজপথে বেপর্দা হয়ে আসবে যারা, ঢাকা প্রেস ক্লাবের সামনে আলকাতরা মাখবে তারা। রাতে রাতি কাম হয়ে গেল সারা, বেপর্দায় চলতেছিল যারা, ফার্ম গেট থেকে কাপড় নিয়ে রাতে রাতি বোরকা তৈরি করে পরের দিন পর্দা করে ঢাকার রাজপথে নামলো তারা। 2 হাত তুলে বলে ঠিক না মানে জোরে বলে। প্রাণের ভাইয়েরা আমার, ইসালিলাল মাতলুব, কিছু কিছু মানুষ দিয়ে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করে, কিন্তু জায়গা মতো ওই লোককে সেভ করতে হবে। বড় দুঃখের বিষয়। কি আর বলবো হয় আপনাদের কাছে, আল্লাহ পাকে কোরআনটা দিলেন হেদায়েতের জন্য। আজকে আমার আয়াত তেলাওয়াত, কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ পাক কি হেদায়েত রেখেছে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? শুধু এইটা নয়, আল্লাহ পাক কোরআন
কোরআন সম্পর্কে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকবার একটু প্রাণী ভাড়া দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। গভীরভাবে লক্ষণীয়, মাত্র 1 মিনিট একটা কথা বলবো আমি, খেয়াল করেন, তারপর আমার নির্দিষ্ট আয়াতের দিকে চলে যাব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন তিবিয়ানান লিকুল্লি শাই, সাংসারিক জীবন থেকে শুরু করে রান্নাঘর থেকে নিয়ে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা তোমরা বিচার ফয়সালা করবে। সমস্ত কিছুর সমাধান এক কথায় যা কিছু দুনিয়ার মধ্যে আছে সমস্ত কিছুর সমাধান করে আমি আল্লাহ পাকে কোরআনটাকে দিলাম। গভীরভাবে লক্ষণীয়, কিরকম সমাধানে কোরআনটা করতে পারে। হযরত ওমর নিশিরাতের মধ্যে রাত 12টার পরে একদিন বের হইলেন তার রাজ্যকে ভ্রমণ করার জন্য। তিনি যে খলিফা হয়েছেন, খলিফাগিরি দেখার জন্য। তার রাজ্যের মধ্যে কোনো মানুষ অনাহারে আছে কিনা, তার রাজ্যের মধ্যে কোনো মানুষ অসুস্থতার মধ্যে আছে কিনা। আহারে কোষবদ্ধ তরবারি নিয়ে হযরত ওমর রাস্তার মধ্যে বেরিয়ে পড়লেন। এক পা দুপা করে যখন সামনে চলে গেলেন, মোটামুটি 10 মিনিট হাঁটার পরে বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা পাবেন। প্রাণের ভাইয়েরা আমার, কথার দিকে কর্ণপাত করেন, একটু গভীরভাবে কথাটা শোনার চেষ্টা করেন, লাইনটা বোঝার চেষ্টা করেন। তিবিয়ানান লিকুল্লি শাই কোরআনটা কিভাবে সমাধান করে, 1 মিনিট লাগবে সমাধান করে আমি আমার আয়াতের দিকে চলে যাব, একটু মনোযোগী দিবেন। হযরত ওমর বাসা থেকে কোষবদ্ধ তরবারি নিয়ে উনি রাতের বেলায় রাজ্যকে ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়লেন। তার রাষ্ট্রের মধ্যে কোনো জায়গায় কোনো গোলযোগ আছে কিনা, কোনো জায়গায় ডালের ব্যবসা চলতেছে কিনা, কোনো জায়গায় এদের ম্যারেজ খেলা চলতেছে কিনা, বলে 22 80 23 তাও 80, বলে ডবল, বলে ডবল, বলে না 4 ডবল, যত রকম ডবল আছে এই যে খেলা খেলি এগুলো চলতেছে কিনা, কোনো জায়গায় বাবা দাদা নানা দাদা ইত্যাদি বিক্রি হয় কিনা, কোনো জায়গার মধ্যে রাস্তার খোয়াগুলো চুরি করা হইতেছে কিনা, কোনো জায়গায় 6 মিনিট চাললে কোনো ষড়যন্ত্র করা চলতেছে কিনা, কোনো জায়গায় ডিজেল তেল নিয়ে নানান রকমের উৎপন্ন করা হচ্ছে কিনা। একটু আওয়াজ খুলে বলেন না কেন মুসলমান, কথা ঠিক না ব্যাঠি? এখন যদি আমি উচিত কথা কই তাহলে আমার পিঠের মধ্যে যাবে কিনি, হলো মই একটু কথাটা বোঝার চেষ্টা করেন। হযরত ওমর কোষবদ্ধ তরবারি নিয়ে রাজ্যকে দেখার জন্য বেরিয়ে পড়লেন। মোটামুটি তিনি 10 মিনিট হাঁটার পরে সামনে থেকে একটা মানুষ চলে আসলেন, বৃদ্ধ মানুষ, কাঁপতেছেন থরথর করে। হযরত ওমরকে সালাম বিনিময় করলেন। ওমর সালামের জবাব দিলেন, ডাকতে বললেন, ওমর রে, আজকে 1 নয় 2 নয়, ছোট্ট একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে, 1 নয় 2 নয় গো, 12 টুকরা করে একটা মাসুম বাচ্চার লাশকে তোমার বাসায় রেখে আসছে কে জানো? আমি তোমার ওই লাশটাকে দেখার পরে তোমার কাছে চলে আসলাম। তুমি আর অদ্বিতীয় কোথায় যাও না, এক্ষুনি তুমি বাড়ির দিকে চলো। হযরত ওমর জাম ব্রেক দিলেন, হাইড্রোলিক্স ব্রেক মারলেন, একদম স্টপ হয়ে গেলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আলোচনা চলবে না বন্ধ? ওমর বাসা থেকে বের হয়েছে মাত্র 10 মিনিট হলো, বৃদ্ধ মানুষ এসে বলতেছে, তোমার বাসায় একটা মাসুম বাচ্চাকে কয় টুকরা করা হয়েছে? সকলে বলেন, জোরসে বলেন, আরো জোরে। হ্যাঁ, 12 টুকরা। হযরত ওমর স্টোনেশ হয়ে গেলেন। আমি 10 মিনিট হইল বাসা থেকে বের হইলাম, এর মধ্যে মাসুম বাচ্চাকে 12 টুকরা করা হলো। এটা আমার আগে তুমি জানলে, তার মানে তুমি 1 নাম্বার আসামি। কথা বল না কেন? আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর কোষবদ্ধ তরবারি বের করে বলতেছে, ও মুরব্বী, মুসলমানদের মধ্যে শাইখাতুল মুসলিমিন, যারা মুসলমানদের মধ্যে বৃদ্ধ এবং বৃদ্ধা, তাদেরকে সম্মান দেখানোটা হলো রাসূলের হাদিস এবং ওয়াজিব। খেয়াল করেন কথাটা। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউক্কির কাবীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত নয়। আজকে বর্তমান যুবকদের কি আর অবস্থা বলবো। হয় যুবকরা যেটা বুঝে এটা মুরব্বী আর বোঝে না। আজকে তাম বাংলাদেশের যুবক আর যুবতী বাদাম বিক্রেতা হয়ে গেছে। আমার যুবকরা একটু হাত দেখাও তো, আমি কি মিছা কথা বললাম? আজকে তাম বাংলার যুবকরা বাদাম বিক্রি হয়ে গেছে। খালি বাদাম, খালি বাদাম, খালি বাদাম, বাদাম বাদাম ভাই কাসাহা বাদাম। কি কথা বলেন না কেন?
গত কয়েকদিন আগে ইন্দোনেশিয়ার এক মহিলার গান নিয়ে এই গানটাও বাংলাদেশে ভাইরাল হয়ে গেল। আজকে আমাকে মতো বক্তার ওয়াজ যদি বাংলাদেশে ভাইরাল হয়ে যাইতো, এই সুন্দর তত্ত্ববহুল কথাগুলো বাংলাদেশের জাতিগুলো শুনতে পাইতো। কি এক পচা গান বাদাম বিক্রি নিয়ে আজকে বাংলাদেশে তোলপাড় হয়ে গেল। কানের বালা হাতের দোল থাকে যদি সিটি গোলাছে দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন, আমার কাছে বাদাম পাবেন। এই গান আজকে বাংলাদেশের যুবক যুবতী তাল মেলাচ্ছে। কি কথা বল না কেন? এই যুবকরা একটু হাত দেখো, ঠিক না মানে বলো। আমি মুরব্বী, আপনি একটু সামনে আসুন, আমার কাছে আসুন, আগে আসুন তো, আরো আগে আসেন। গত 2 বছর আগে কুড়িগ্রাম গেলাম, করোনার আগে। কয় বছর? তো আমাকে একটা মুরব্বী খাওয়ান দাওয়ান করাচ্ছে। ওঠাউঠি করলে কিন্তু সমস্যা। আমাকে একটা মুরব্বী খাওয়ান দাওয়ান করাচ্ছে। আমি বললাম, মুরব্বী আপনার ছেলে মেয়ে কয়জন? মুরব্বী বলছে 1 জন। কয়জন? কথা কয় না। আমি বললাম কোন ক্লাসে পড়ে? কয় ক্লাস 7ই পড়ে। আমি বললাম আর কি করে? কয় টিপাটিপি করে আর ঠেলাঠেলি করে। আমার তো মেজাজ খারাপ। টিপাটিপি কি, ঠেলাঠেলি কি? বলছে হুজুর মাইন্ড করেন না, মাইন্ড করেন না, এই যে ছোট মোবাইল আছে এটা খালি টিপে খালি টিপে খালি টিপে, আর যে বড় বড় যে মোবাইল বাক্সের মতো সারা রাত বালিশের উপরে মাথা দিয়ে খালি ঠেলে খালি ঠেলে খালি ঠেলে ঠেলে, যত চাপাটা বেজায় তত। এই কথা বলেন না কেন? কথা শুনতে খারাপ কিন্তু কথাটা কর্ণপাত করেন। আমি বললাম সাংঘাতিক ব্যাপার। আজকে বৈজ্ঞানিকদের লেটেস্ট আবিষ্কার হলো জাদুর বাক্স মোবাইল। আজকে তামাম বিশ্বের বৈজ্ঞানিক গুলো আজকে কোরআনের কাছে মাথা সিলিন্ডার করে দিয়ে আজকে কোথাকার বৈজ্ঞানিক কোথায় চলে যাচ্ছে রে মুসলমান। দুঃখ তো আর জায়গা নাই। আমেরিকার বৈজ্ঞানিকরা এক জোড়া জুতা আবিষ্কার করেছে। সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে 1 কাপ চা একটা বিস্কিট খেয়ে এই বুট জোড়া যদি পায়ে দিয়ে হাতের মধ্যে রিমোট নিয়ে যদি চাপ দেন, মোটামুটি 45 কিলোমিটার ঘুরে এসে আবার তাকে আপনাকে বাড়ির মধ্যে নিয়ে চলে আসবে। তবে আপনাদের এলাকার রাস্তা বড় ভালো। আমাকে বগুড়া এলাকায় যদি ওই জুতা পায়ে দিয়ে 1 কাপ সকালবেলা চা বিস্কুট খাই যদি রিমোটের মধ্যে চাপ দেওয়া হয়, জুতাও শেষ, মানুষও শেষ। কথা কন না কেন? এখন বোঝনি তো রাস্তায় নাই খোয়া আমাকে হুজুরে গেলে খাটে না কোনো দোয়া। ভাঙ্গা চুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন, বউ ভালোবাসে তখন। কি কথা বোঝেন নাই আমার? মুরব্বী বলতেছে টিপাটিপি করে, ঠেলাঠেলি করে। আজকে কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিকরা জাদুর বাক্স মোবাইল আবিষ্কার করে দিল দূরে থাকা স্বজনদের সঙ্গে কথা আদান প্রদান করার জন্য। এই যুবক যুবতীগুলো একটা করে বড় মোবাইল পাইয়া এটা করে যুবক 25টা করে প্রেম করে, আর একটা করে যুবতী এই বড় বড় মোবাইল পেয়ে কমাস কম 100টা করে প্রেম করে। আজকে বাংলাদেশের মধ্যে সবচাইতে মহামারী আকার ধারণ করেছে পরক্রিয়া প্রেম। স্বামী বিদেশ চলে যায়, স্ত্রী বাংলাদেশে থাকে। এই যে বড় যে মোবাইলটা পাইলো, এই মোবাইল পেয়ে সারা রাত তারা লাগালাগি করতেছে, মেসেঞ্জার চলতেছে, ইমোতে চলতেছে, হোয়াটসঅ্যাপ চলতেছে। আজকে চিঠি আদান প্রদান করা লাগে না, নিত্যদিন সেকেন্ডের মধ্যে লেখালেখি করে সেন্ড বাটনে চাপ দিবেন, যখন অমনি চলে যায় তখন। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। হাইরে এখন আর চিঠি লেখা লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। না আপনারা যদি মন খারাপ করেন, খারাপ যদি লাগে তো 1 হাত তুলবেন, আমি দোয়া ধরবো। আর যদি ভালো লাগে 2 হাত তুলে বলেন ঠিক কিনা। আওয়াজ করে বলেন ঠিক কিনা, ধরে বলে। পোলা সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, মাইয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, পড়াশোনা মাইয়ার ভালো লাগে না। হাই হাই পড়াশোনা মাইয়ার ভালো লাগে না। মোবাইল ফোন আসিল, কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙে না। 2 হাত তুলে পুরুষ মানুষের মতো আওয়াজ দেন, ঠিক না বলেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, আজকের মাহফিল। কষ্ট পাচ্ছেন না তো? তবে আপনাদের এলাকা বড় ভালো এলাকা। আজকে বর্তমান বক্তা নিয়ে আসবেন, মুখের মধ্যে আছে হলো পান, সামনে আছে হলো মাইক, ওরা মারবে হলো সাল্লাল্লাহর টান, খালি বলবে মুসলমান ভাই। আর মসজিদে যায়া দেখো বাত
ফাটা জুতা। কি কথা বল না কেন? ওই ওয়াজের আর কাম নাই। এখনকার একদম ফুল ডোজ দেওয়ার দরকার আছে। বাংলাদেশে দুঃখ তোমার জায়গা আমার বাংলাদেশে হয় না। তবে আমি আগেই বলেছিলাম আজকে কিছু কিছু মানুষদের কিছু কিছু মানুষকে হেদায়েত করে তিবিয়ান আনলি কুল্লি শাইনি আলোচনা তুলেছিলাম। বন্ধুগণ আমার অনেক দূর যাইতে হবে, একটু কর্ণপাত করেন। হযরত ওমর বলতেছে এখন তো নেটের যুগ নয়, এখন তো অ্যান্ড্রয়েড সেটের যুগ নয়, এখন 7Gর যুগ নয়, এখন হলো অ্যানালগ যুগ। তুমি কিভাবে 10 মিনিটের মধ্যে আমার আগে তুমি জানলে, অতএব তুমি 1 নম্বর আসামি। মুরব্বি দুচকের পানি ছেড়ে দে বলতেছে আমিরুল মুমিনিন, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। রবের আল্লাহ পাকের ইজ্জতের কসম দিয়ে বলছি এ সম্পর্কে আমি বিন্দু পরিমাণ কোনো জ্ঞাত নয়। আপনার বাড়ির দাসী আমাকে দেখা পাইয়া আমাকে বলল আমার মনিবকে যেখানে পাবেন সেখানে খবরটা পৌঁছায় দেবেন। আপনি কাল বিলম্ব দেরি করেন না, এক্ষুনি আপনি বাসার মধ্যে চলে যান, আর কোনো দিকে যান না। হযরত তোমার বলা হবে না, তুমি আগে আগে যাবে, আমি তোমার পিছনে পিছনে যাব। জোরে বলেন মারহাবা। মুরব্বি আগে আগে যায়, হযরত উমর পিছনে পিছনে যায়। বন্ধুগণ আমার সংক্ষিপ্ত করে বলছি, হযরত উমর যখন বাড়ির গেটের মধ্যে প্রবেশ করে সামনের দিকে তাকায় দেখলেন একটা টোপলা, সাদা একটা টোপলা। তাড়াতাড়ি দৌড় দিয়ে হযরত উমর টোপলার কাছে চলে গেলেন। প্রাণের ভাইয়েরা আমার টোপলাটা খোলা শুরু করে দিলেন। দেখতেছেন 1 নয় 2 নয়, ফুটফুটে একটা মাসুম বাচ্চা, মনে হয় সদ্য প্রসব করেছে। একজন মা সন্তান প্রসব করতে তার কত জ্বালা আর যন্ত্রণা। প্রাণের ভাইয়েরা আমার ওদিকে আমার আলোচনার বিষয় নয়, যদি কখনো সময় হয় বলা হবে। একজন মার কত কষ্ট হয় সন্তানকে দুনিয়ার মধ্যে নিয়ে আসতে। আজকে বাংলাদেশের যুবকগুলো সেই মাত্র উপরে নির্যাতন, অনাচার, অবিচার, শুধুমাত্র ডাল খাওয়ার জন্য, বাবা খাওয়ার জন্য, দাদা খাওয়ার জন্য, নেশায় আসক্ত হওয়ার জন্য। আজকে কথার ভাগে যখন কথা চলে আসলো, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি রে যুবক, যেই সমস্ত যুবকগুলো আজকে নেশায় আসক্ত, আজকে আমার ওয়াজ যদি তারা শুনতে পারে, এটা যদি আমল করতে পারে, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছে আগামীকাল থেকে তোমাকে মাদক গ্রহণ করা লাগবে না। আল্লাহ পাক কোরআনকে নূর বলেছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই নূরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান করে দিয়ে দেয়। যুবক তোমার পায়ে ধরি, আজকের ওয়াজটা যদি তুমি আমার মনোযোগ দিয়ে শুনতে পারো, আগামীকাল থেকে তোমাকে 2500 টাকা দিয়ে ডালের বোতল কিনা লাগবে না, 1200 টাকা দিয়ে একটা বাবা কিনে খাওয়া লাগবে না। আল্লাহর কোরআনের ওসিলায় তোমার ওই পথ থেকে আল্লাহ তোমাকে ঘুরাইয়া ইয়াহদি মাইয়াশা, আল্লাহ পাক যাকে হেদায়েত করবে হেদায়েতের রশি ধরে তাকে টান দেবে, হেদায়েত করে দিবে। জোরে জোরে বলেন আমিন। প্রাণের ভাইয়েরা আমার, হযরত ওমর দেখলেন সদ্য প্রসব করা একটা শিশু সন্তান, 1 নয় 2 নয় গো, 12 টুকরা করে দেওয়া হয়েছে। হযরত ওমর উনি গরম মানুষ, চোখ দিয়ে পানি রাখতে পারলেন না, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, আর মনে মনে ডিসিশন নিলেন, এত বড় ক্ষমতা আমার রাজ্যের মধ্যে হয়, একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করা হয়, আল্লাহর কোরআন দ্বারা বিচার করব। এই বিচার ফয়সালা না করা পর্যন্ত আমি ওমর কোনো দানা পানি খাবো না। জোরে বলেন না, জোরে বলেন। এটা তিবিয়ানাল লিকুল্লি শাই দ্বারা কি হবে? এই মাসুম বাচ্চাটা কার আর কেন 12 টুকরা করা হলো? কি বলবো? কথা বলেন না কেন? বলবো। কারা কারা সবাই একটু হাত দেখান, সকলে শুনবেন। মাশাআল্লাহ, অবশ্যই বলবো। এটা বের না করে আজকে বাড়ি যাব না। কি কথা কন না কেন? তবে শর্ত হলো আমার তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে একটু যাইতে হবে। সকলে একটু জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সম্ভব হলে জবানটা খুলে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। জোরে বলেন না প্রাণীর ভাইরা, আল্লাহু আকবার। তেলাওয়াত
রাত হয়ে গেছে, অর্থ শোনেন। ওয়াকাদালিকা তাফসীর ইবনে কাসির থেকে অর্থ বলছি, বাড়ি গিয়ে মিলাবেন। ওয়াকাদালিকা এমনি ভাবে, আওহাইনা ইলাইকা আমি আপনার উপরে ওহী প্রেরণ করি, রূহাম মিন আমরিনা আমার আদেশে একজন ফেরেশতার মাধ্যমে। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদেশে একজন ফেরেশতার মাধ্যমে আপনার কাছে ওহী প্রেরণ করি। মা ইস্তেফাহাম কুনতা তাদরিমাল কিতাব, নবী গো এই কিতাব কি জিনিস আপনি জানতেন না, ওয়াল ঈমান এবং ঈমান নামক দৌলত কি জিনিস এটাও আপনি জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু, হুর জমিরের মারজা হলো আল্লাহর কোরআন। ওয়ালাকিন জাআলনাহু নূরান আমি এই কোরআনটাকে করে দিয়েছি হলো নূর। এই নূর দিয়ে কি হবে, এই নূর দ্বারা কি হবে? নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি চয়েস করব, যাকে আমি লাইক করব, আল্লাহর কোরআনের নূর দ্বারা তাকে আমি হেদায়েতের পথে নিয়ে আসবো। এজন্য আপনি কি করবেন? ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নবী গো এইজন্য মানুষদেরকে আপনি সরল সঠিক পথে আহ্বান করবেন। সিরাতুল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিক যিনি, এই তামাম পৃথিবীর মালিক যিনি, সরল সঠিক পথের মালিকও তিনি। আলা তোমরা সাবধান হয়ে যাও, ইলা মানে দিকে, আল্লাহ মানে আল্লাহ, তাসিরুল উমর একদিন না হয় একদিন ওই রবের কাছে তোমাকে ফিরে যাইতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন না কেন, কথা ঠিক না বেটি? একদিন তোমারই নাম এই মসজিদে হবে না। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে। পড়েন পড়েন পড়েন, একদিন তোমারই নাম মসজিদে হবে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি, তাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, অর্থ বলে দিলাম। এতগুলো অর্থ করার বা তা ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। যে উদ্দেশ্য নিয়ে আমি আয়াতটা তুলেছি একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। অবশ্যই বলবো মুরব্বী, মেয়েদের সম্পর্কে আজকে 2 ঘন্টা ওয়াজ করবো, খালি সুযোগ দেন আমাকে। আমি এই লাইনের উস্তাদ 14 বছর হয়ে গেল। কখন যাত্রী তোলা লাগবে, নামান লাগবে, ব্রেক দেওয়া লাগবে, এটা আমি খুব ভালো জানি। আর আপনারা খালি দেখবেন যে ওয়াজ ঠিক হচ্ছে কিনা। 2 হাত তোলা বলে ঠেকা মানে করে বলে। দেখেন বন্ধুগণ আমার, এতখানি তাফসীর করলে অনেক সময়ের দরকার হবে। যে জিনিসটা আমি আয়াত থেকে চুজ করলাম, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, নবী গো আপনি ঈমান কি জিনিস, কিতাব কি জিনিস জানতেন না, কিন্তু আমি আল্লাহ পাক এই কোরআনটাকে করে দিলাম হলো নূর। আমাদের মধ্যে যতই বেরিখোর হোক, যতই গাঁজাখোর হোক, যতই ডালখোর হোক, যতই বাবাখোর হোক, যতই ইয়াবাখোর হোক না কেন, এর সামনেও যদি আল্লাহর কোরআনের উপরে কেউ পা দেয়, বলেন তোর মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? আমার কথাটা কি বুঝলেন? যতই নেশায় আসক্ত মানুষের সামনে যদি আল্লাহর কোরআনের উপরে কেউ যদি পা দেয়, বলেন তোর মাথা কি ঠিক থাকবে তখন? কথা বলেন না কেন, মাথা ঠিক থাকার কথা। ওর সমস্ত ভণ্ডামি দূর হয়ে যাবে, ওর নেশা কেটে যাবে। যে কোরআনের উপরে পা দিল, ওর জিহ্বা টেনে ভিতর থেকে কলিজা বের করে নিয়ে জমিনে ফেলে দিবে। আজকেও যারা কোরআন নিয়ে সিনেমেনি খেলে, এই বাংলাদেশে কোরআন নিয়ে কোনো সিনেমেনি খেলা যাবে না। এটা আল্লাহ পাকের নূর। এই কোরআনকে সম্মান করার কারণে রাস্তার ফকিরকে আল্লাহ পাক বাদশাহী দেয়, আর এই কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ পাক বাদশাকে জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেয়। এটা বাস্তবতা। আল্লাহ পাক বললেন ওয়ালাকিন জাআলনাহু নূরান,
এই কোরআনটাকে আমি করে দিয়েছি হলো নূর। এই নূরটা কি নূর? দেখেন প্রাণের ভাইয়েরা আমার, আপনাদের জানা কথা, হযরত উমর বিশ্বনবীকে মারার জন্য হাতের মধ্যে তরবারি নিয়ে গেলেন। সে সময় উমরের চাইতে বড় বীরঙ্গ, উমরের চাইতে বড় সন্ত্রাস, উমরের চাইতে বড় খারাপ মানুষ মক্কায় ছিল না। একদম হাতের মধ্যে খাত্তাবের ছেলে উমর বিশ্বনবীকে মারার জন্য গেল। নবী আমার কোরআন তেলাওয়াত করতেছিল, আল্লাহ পাক জিবরাইল মারফত কোরআনের আওয়াজের নূরটা উমরের কলিজার মধ্যে ঢুকাই দিল। এত বড় সাহসী মানুষের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি জমিনের মধ্যে পড়ে যায়। উমর থাকতে পারে না, দৌড় দিয়ে বিশ্বনবীর কদমে পড়ে কালেমা পড়ে উমর মুসলমান হয়ে যায়। এই ঘটনা আপনারা জানেন না? কথা বলেন না কেন, জানেন না? এটা কোরআনের নূর। দেখেন উমর মুসলমান হয়ে যাওয়ার পরে উমর ডান হাতে বিশ্বনবীকে ধরে নিয়ে কাবা ঘরের সামনের দিকে আসতেছেন। দূরে বসে আছে ওলীদ বিন মুগিরা, রাবিস বিন উমামা, আকনাস বিন শুরাইব, আবু জেহেল, দলের প্রেসিডেন্ট, দলের সভাপতি আবু সুফিয়ান। বিশ্বনবীকে ডান হাত দিয়ে উমর যখন নিয়ে আসতেছে, আবু সুফিয়ান দাঁতবার করে খিটখিট করে হাসে আবু জাহেল বলতেছে, ভাই আবু জাহেল, ওই যে উমর দেখো মনে হয় একা একা বিশ্বনবীকে মারে নাই, আব্দুল্লাহর বেটাকে গোপনে গোপনে মারে নাই, মনে হয় আমাদের কাছে নিয়ে এসে বলি দিবে। আবু জাহেল বলতেছে, ভাই তোমার থিওরি ঠিক আছে, কিন্তু দেখা গেল উল্টা। বিশ্বনবীকে আমার আদবের সহিত তোমার নিয়ে এসে আবু জেহেলের সামনে ডাক দিয়ে বলতেছে, আবু জেহেল, ও রাকিস বিন উম্মা, ও আকনাস বিন শুরাইব, ও ওলীদ বিন মুগিরা, দলের সভাপতি আবু সুফিয়ান, তুমি কান খাড়া করে শুনে নাও, আজ থেকে আব্দুল্লাহর বেটা হইল আমার কামলিওয়ালা নবী, আমার মদিনাওয়ালা নবী, আমার জীবনের সাথী, আমার প্রাণের সাথী। এতদিন তোমাদের ভয়ে গোপনে গোপনে ইবাদত করত, আজকে খাত্তাবের ছেলে উমর তোমাদেরকে কান খাড়া করে জানিয়ে দিচ্ছি, আজকে মক্কার জমিনে আজ থেকে আর গোপনে গোপনে ইবাদত হবে না, আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্য ইবাদত চলবে। চিৎকার দিয়ে বলেন না কেন আল্লাহু আকবার। উমর কাল বিলম্ব দেরি করে না, কাবা ঘরের সামনে গিয়ে আযান দেওয়া শুরু করে দিলাম। আবু জেহেলের মাথা গরম হয়ে যায়, আবু লাহাবের মাথাও গরম হয়ে যায়, আবু সুফিয়ানের মাথাও গরম হয়ে যায়। আবু সুফিয়ান আবু জেহেলকে বলতেছে, ভাই মাথা গরম করো না, উমর এমন একটা ছেলে, এমন একটা যুবক, যদি রাগান্বিত হয় আমাদের মতো তেলতলা গোয়েন্দারের মক্কায় থাকা ভাগ্যে হবে না। কথা বোঝা যায়? আপনারা আরো ভালো করে নেন, শুনে নেন। বিশ্বনবীর উপরে যখন সূরাতুল ইউসুফ নাজিল হয়ে গেল, কোরআনটা যে নূর এটাই বুঝাচ্ছিলাম, খেয়াল করেন। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। কষ্ট হচ্ছে প্রাণের ভাইরা? 11টা বাজে না? ও তাই তো, 1.5 ঘন্টা হয়ে গেছে। মা আমার আম্মা জানেরা বলতেছে, আল্লাহ এই 1.5 ঘন্টা হয়ে গেছে, হুজুর আমাদের জন্য একটা কথাও কয় না, এ হুজুর যেন কালকে মরে যায়। মা বোন চিন্তা করার কোনো দরকার নাই, একটু পরে আমি মাওলানা রায়হানুল ইসলাম আপনাদের জন্য ওয়াজ করে দেব শুরু, কোনো চিন্তা করার কারণ নাই। প্রাণের ভাইয়েরা আমার, বিশ্বনবীর উপরে যখন সূরাতুল ইউসুফ নাজিল হয়ে গেল, বিশ্বনবী আমার কাবা ঘরের সঙ্গে পিঠটা এলান দিয়ে সূরা ইউসুফ তেলাওয়াত করতেছিল। আবু জেহেল 10,000 বাহিনী নিযুক্ত করে দিল, যে যারা ওই সময় হজের মৌসুম চলতেছিল, সূরা ইউসুফের শানে নজুল খান পরে দেখবেন প্রাণের ভাইয়েরা আমার, আবু জেহেল 10,000 বাহিনী সেট করে দিল মক্কার জমিনে, যে যারা হজ করার জন্য আসবে প্রত্যেকের হাতে একটা করে প্যাম্পলেট, একটা করে স্লিপ দিয়ে দিল, যে আমাদের দেশে নতুন একটা পাগলের আমদানি হয়েছে, পাগল আসছে, খবরদার এই পাগলের কাছে যাবা না, পাগলের দিকে হাঁটবা না, পাগলের কথা শুনবা না। আগন্তুক মানুষগণ স্লিপ করে চিন্তা করতেছে, এমন একটা পাগল, যেই পাগলের কাছে যাইতে, যেই পাগলের কাছে যাইতে স্লিপ দিয়ে চিঠি দিয়ে নিষেধ করা হয়, যেই পাগলের কাছে যাইতে চিঠি দিয়ে নিষেধ করা হয়, এমন পাগলকে না দেখে আমরা কখনো বাড়ি যাব না। বন্ধুগণ আমার, হজ কার্য শেষ করা 1 নয় 2 নয়, মতান্তরে 10,000 হাজি এক জায়গায় হয়েছে পাগলকে দেখার জন্য যাবে।
10,000 হাজি হজ কার্য সমাধান করে যখন হেরেম শরীফের কাছাকাছি অবস্থান করে, দূর থেকে দেখতেছেন একদম কাবা ঘরের সঙ্গে পিঠটা এলাম দিয়ে একটা পূর্ণিমার চাঁদের মতো কোন যেন একটা মানুষও জায়গায় বসে আছে। আগন্তুক হাজিরা বলতেছে যে এই মানুষটার চেহারা এইরকম হয়, এই মানুষ কোনোদিন পাগল হওয়ার সম্ভাবনা না। এক পা দুপা করে যখন বিশ্বনবীর কাছে চলে যায়, বিশ্বনবী আমার কোরআন থেকে তেলাওয়াত করে যে ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। আলোচনা চলবে না বন্ধ? কতক্ষণ? সারা রাত? কথা বলেন তো, সারা রাত? সকলে একটু কর না প্লিজ, সারা রাত? আর একবার বলেন সারা রাত। খালি আজকের রাত? হ্যাঁ, কোরআনের তাফসীর চলবে সূর্য যত দিন জ্বলবে। কোরআনের এই বিজয় নিশান, বিজয় ধারা কেউ বন্ধ করতে পারবে না। যারাই বন্ধ করার জন্য আসছে এবং আসবে, মুজারের সিগা, যারাই বন্ধ করার জন্য আসছে এবং আসবে, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, লজ্জাজনক ভাবে তারা বিদায় হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক না ঠিক? কোরআনের বিজয় চলবে। সূরা ইউসুফ তেলাওয়াত শুনে, বিশ্বনবীর কণ্ঠে ইউসুফ তেলাওয়াত শুনে কোরআনের নূরের কারণে ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, 10,000 হাজি মুসলমান হয়ে যায়। জোরে বলেন, জোরে বলেন। প্রাণের ভাইয়েরা আমার, তাহলে কোরআনের নূর আমার মনে হয় বুঝতে পেরেছেন। এ সম্পর্কে একটি কথা না বললে আয়াতের বড় ব্যাখ্যা পূর্ণতা আসবে না। প্রাণের ভাইয়েরা আমার, 2007 সালে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ি, অনার্স 3rd ইয়ার, সে সময় ইন্দোনেশিয়া, টিউনেশিয়া, বাগদাদ, ইরাক থেকে একটা পত্রিকা অনেক আগে বাংলার জমিনে আসতো, পোস্টারিং হয়ে ব্যান্ডিং হয়ে বাংলার জমিনে আসতো। পত্রিকাটার নাম ছিল আল হাতব। আমার রাজশাহী ইউনিভার্সিটির অ্যারাবিক ডিপার্টমেন্টের লাইব্রেরিতে এখনো পত্রিকাটা সংরক্ষিত। আমার ইউনিভার্সিটির লাইব্রেরিতে কয়েক খণ্ড পত্রিকা এখনো লাইব্রেরিতে আছে। প্রাণের ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষণীয়, আমার 3rd ইয়ারের পরীক্ষা চলতেছিল, লাইব্রেরিতে গেলাম একটু পড়াশোনা করার জন্য, নিরিবিলি পড়াশোনা করব। পড়তে পড়তে পত্রিকাটা হাতের মধ্যে পেয়ে গেলাম, পত্রিকা শুরু করে দিয়ে পড়া শুরু করে দিলাম। আরবি ইবারত, উর্দুতে তার মানে ব্যাখ্যা, একটু কথার দিকে মনোভাব করেন। আচ্ছা, যারা উঠে যাবে বুঝছেন, ওটার হাত ধরে বসাবেন। আজকে মোটামুটি ঠান্ডাও না, শীতও না, কি গরম, এটা গরম গরম আবহাওয়া। যদি পেশাব লাগে জায়গায় বসে পেশাব করবেন, ফজরের সময় একবার গোসল করে নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ। কি কথা বলেন না কেন? হ্যাঁ, ডিস্টার্ব করেন না, মাত্র আর 5 মিনিট সময় লাগবে। দেখেন পত্রিকাটা পাইলাম, পত্রিকার নাম হলো আল হাতব। হাতব শব্দের শাব্দিক অর্থ হলো লাকড়ি, লাকড়ি। খেয়াল করেন প্রাণের ভাইয়েরা আমার, এই পত্রিকায় দেখলাম এবং কোরআনের আয়াতটা মিল করলাম। 2007 সালের কথা। এই 7 সালের নিউজ আমি আপনাদের কাছে আজকে দিচ্ছি, দেখেন মনোযোগী হন। দেখবেন লাইনটা কোরআনের আয়াত, ওয়ালাকিন জাআলনাহু নূরান। কোরআনটা কিরকম করে নূর হয়, কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা এবং এই ঘটনা, বর্তমান প্রেক্ষাপট, খাপের খাপ, মমতাজের বাপ। বাড়ি গিয়ে যখন ঘুমাবেন তখন চিন্তা করবেন কার ক্ষতি হইল আর কার হইল লাভ। কথা বলে মনোযোগ দেবেন। 1979 সালের কথা। আমার বাংলাদেশের 3 দিকে কাঁটা তারের বেড়া, পূর্ব দিকে বঙ্গোপসাগরের পানি দিয়ে ভরা। তাই ওই পাশে নির্যাতিত জনপদ মায়ানমার। গত কয়েক মাস আগেই মায়ানমার মাতব্বর করেছিল 6 কেজি ওজনের অং সং সূচি। কথা কয় না, জোরে কর না কেন? এখন জেল হাজতের মধ্যে আছে। ইতিহাস প্রমাণ করে বন্ধু, আরাকান
মুসলমানদেরকে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী আম্মাজান শেখ হাসিনা জায়গা দিয়েছে, ভারত জায়গা দেয় নাই, অন্য কোনো দেশ দেয় নাই। এটা মুসলমানদের প্রতি মুসলমানদের এক অমল দৃষ্টান্ত। আজকে বিশ্বের ইতিহাসে আমার প্রধানমন্ত্রীর কত সুনাম হচ্ছে, কত তার জন্য বাহবা আসতেছে। বাংলাদেশে এই ঘটনাকে আরাকানের মুসলমানদেরকে ঠাঁই দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ তাকে বাহবা দিচ্ছে, তাকে স্বাগত জানাইছে। এটা অবশ্যই ভালো একটা দিক, অবশ্যই ভালো একটা আমল, অবশ্যই ভালো মনের একটা পরিচয়। কথা বলেন না কেন? কথা ঠিক না বেটি? আরাকান প্রাণের ভাইরা আমার, ইতিহাস প্রমাণ করে এই অং সান সুচির নেতৃত্বে মুসলমানদের উপরে নির্যাতন। আজকে তার গদি টিকে না, তাকে জেলখানায় থাকতে হচ্ছে, চার দেওয়ালের মধ্যে বন্দী হয়। ইতিহাস প্রমাণ করে মুসলমানদের উপরে যারা জুলুম নির্যাতন করে তাদের খাবার ভাগ্যে হয় না। এটাই প্রমাণ। বেশি দূরে যাওয়া যাবে না, কথার দিকে কর্ণপাত করে না। কিন্তু জান্নাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক করে দিলাম হলো নূর। এই আমার বাংলাদেশের তিন দিকে কাঁটাতারের বেড়া, পূর্ব দিকে বঙ্গোপসাগরের পানি দিয়ে ভরা, তার ওই পাশে নির্যাতিত জনপদ মায়ানমার, উত্তরপ্রদেশ আরাকান রাজ্য। 1979 সালের কথা। ও জায়গায় একটা ব্রাহ্মণের লিডার বসবাস করত। ব্রাহ্মণের একটা মেয়ে ছিল, মেয়েটার নাম ছিল হলো জ্যোতি। মেয়েটার নাম যেমন জ্যোতি, মেয়েটার কাম তেমন তেমন হলো জ্যোতি। আমার মা বোনেরা আমার দিলের কান লাগাবেন গো, আপনাদের জন্য অল্প কিছু কোনওয়া শুরু হয়ে যাচ্ছে। দেখেন, মেয়েটার নাম যেমন জ্যোতি, মেয়েটার কাজকর্ম তেমন জ্যোতি। আজকে বাংলাদেশের যেগুলো জ্যোতি, হাই রে হাই, দুঃখ তোর জায়গা আমার বাংলাদেশে নাই। কি বলবো, আজকে ভালোবাসা 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 করতে করতে আজকে বাংলাদেশের পরিবারগুলো শেষ হয়ে গেল। ছেলেপেলেগুলো নেশায় আসক্ত হয়ে গেল। বেরি খায় প্রথম, তারপরে সিগারেট, তারপরে ডাল, তারপরে ফেন্সি, তারপরে বাবা, তারপরে হেরোইন, তারপরে নানান কিছু আফিম, মদ। এক সময় স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। 2019 সালের তথ্য মতে, 2019 সালের তথ্য মতে আমার দাদা বাবুর দেশ ভারত থেকে আসা ফেন্সিডিল খেয়ে বাংলাদেশের 1 নয় 2 নয় 1700 তাজা যুবকের প্রাণ বাংলাদেশ থেকে চলে গেল। কয় আজকে রিপোর্টগুলো, এই রিপোর্টগুলো তো ভালোভাবে মিডিয়াতে আসে না। দুঃখ তোমার জায়গা আমার বাংলার জমিনে হয় না। আজকে বাংলাদেশের যুবক যুবতীগুলো কোন পথে আগুয়ান, কোন পথে যাচ্ছে আমার প্রাণের ভাই, একটু মনোযোগী হন। আল্লাহ বললেন লাকিন জাআলনাহু নূরান, এই কোরআনটাকে আমি করে দিলাম নূর। এই আয়াতের ব্যাখ্যায় উমদাতুল কারি আই সহিহুল বুখারী ইমাম লিখতেছেন, কোন মানুষ যদি, কোন যুবক যদি দৈনিক কোরআনের 3টা করে আয়াত তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের 3টা করে আয়াত যদি কোন যুবক তেলাওয়াত করে, বিশ্বের কোন নেশা তাকে অ্যাটাক করতে পারবে না, তাকে আর মদ পান করা লাগবে না। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আপনি আমার কথাটাকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই কথাটা আমার নয়। আপনি আমার এই কথাটাকে আগামীকাল থেকে আমল করা শুরু করেন। আপনাকে 2500 টাকা দিয়ে ডাল খাওয়া লাগবে না, আপনাকে বাবা খাওয়া লাগবে না, আপনাকে নেশায় আসক্ত হওয়া লাগবে না। আজকে বাংলাদেশের যেগুলো নেশাখোর সন্তান আছে, এই নেশাখোর সন্তানের পিতামাতার অবস্থা কি জানেন? এই মনের দুঃখের কথাটা কারোর কাছে বলতে পারে না, সমাজপতির কাছে যাইতে পারে না, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে বলতে পারে না, উপজেলা চেয়ারম্যানের কাছেও যাইতে পারে না, থানাতেও যাইতে পারে না। একা একা রাত্রিবেলায় স্বামী স্ত্রী 2 জন পরামর্শ করে এত বড় কি পাপ আমরা দুনিয়াতে করলাম, যেই পাপের ফসল আজকে আমাদেরকে নিতে হচ্ছে। তামাম দুনিয়ার মধ্যে যেন তাদের জায়গাটা বড় ছোট হয়ে যায়, নিঃশ্বাসটা বড় ছোট হয়ে যায়। প্রাণের ভাইয়েরা আমার আমি শঙ্করের যুবক ভাইয়েরা, আপনাদের কদমে আমি হাত রাখলাম, আপনাদের পায়ে আমি হাত রাখে বলতেছি গো ভাই, আমার এই একটি কথার আমল যদি আপনি আজকে করতে পারেন, আজকের মাহফিলটা বড় সার্থক হয়ে যাবে, মাহফিলটা বড় সফল হয়ে যাবে। আল্লাহর কোরআনের যদি দৈনিক 3টি করে আয়াত কোন যুবক করতে পারে, কোন যুবতী যদি করতে পারে, আল্লাহর কসম দিয়ে বলতেছি আগামীকাল থেকে তাকে আর নেশা খাওয়া লাগবে না। প্রাণের ভাইয়েরা আমার, আরো সামনে আলোচনা আসতেছে। দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের, সামনে চলেন। জ্যোতি তার নামটা যেমন জ্যোতি, তার কাজকর্মগুলো তেমন জ্যোতি, তার কাজকর্মগুলো তেমন জ্যোতি। প্রাণের ভাইয়েরা আমার, এই যুবক বাঁচতে ভালোবাসা ভালোবাসা করে দুনিয়ার থেকে কি অবস্থায় হয়ে গেল গে। হা, দুঃখ তোমার জায়গা নাই। তৈমুসের বালিকা নাম যে তার জুলেখা, একই দিন দেখিল ইসু নবীকে।
কি কথা কন না কেন এইরকম আজকে বর্তমান নয়, দুঃখ থোয়ার জায়গা না, ওইদিকে আমি যাইতে পারতেছি না, যেহেতু সময় বড় কম। আপনাদের চেহারাগুলো দেখে মনে হচ্ছে আপনারা ওয়া সোনার জম। কি কথা কন না কেন? সামনে চলেন। মেয়েটা 1979 সালে ম্যাট্রিক পরীক্ষায় পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেল। এই যৌতি হাতের মধ্যে কলম খাতা নিয়ে প্রত্যেক দিন মাস্টার বাড়ি যায় প্রাইভেট পড়ার জন্য। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন সে মেয়েটা প্রাইভেট পড়ার জন্য যায়। কিন্তু যেই রাস্তা দিয়ে যায়, একটা উইন্ডো, একটা জানালা দিয়ে গুনগুন একটা আওয়াজ মেয়েটার কানের মধ্যে প্রবেশ করে। প্রাণের ভাইয়েরা আমার, এই মেয়েটার কানের মধ্যে যখন এই বাদ্য, এই সুরটা যখন আসে, তামাম দুনিয়ার গান বাদ্য বাজনাকে অম্লান করে দিয়ে, যতগুলো ডিজি গান বলেন আর ফিজি গান বলেন, এখনকার বর্তমান যেগুলো গান বেরোছে, গানের নাম হলো ডিজি গান। মানে গান নয়, খালি দুই মুড়ে খালি বাদ্য হবে, খালি বাদ্য। কি কথা বল না কেন? তামাম দুনিয়ার গান বাদ্য বাজনাকে অম্লান করে দিয়ে 24 ঘন্টা পর্যন্ত ওই আওয়াজ, ওই সুরটাই মেয়েটার কানের মধ্যে বাজতেই থাকে। কি সেই সুর, কি সেই আওয়াজ! আত্তাইবুনাল আবিদুনাল হামিদুন। বলেন না, একটু কোরআনের জন্য আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কোরআনের সুরটা ভালো লাগে কিনা বলেন, জোরে বলেন, লাগে কিনা বলেন। প্রাণের ভাইয়েরা আমার, আজকে কোরআনের সুর বাংলাদেশে চলতেছে। এই কোরআনের তাফসীর যত মাহফিল বাংলাদেশে হইল, এই কোরআনের মাহফিল হওয়ার কারণে বাংলাদেশ থেকে যাত্রা উঠে গেল, পুতুল নাচ উঠে গেল, সার্কাস উঠে গেল। বাংলাদেশের মেয়েরা আর ওই রকম সিরিয়াল দেখে না, নানান রকমের কটকটি, নানান রকমের যেগুলো বিদেশি সিরিয়াল। আজকে কোরআনের মাহফিল হওয়ার কারণে বাংলাদেশের আম্মা জানেন আমার কোরআনের মাহফিল শোনার জন্য বেশি লোক হয়। এই জন্য মাহফিলগুলোতে পুরুষের চাইতে আমার আম্মা জানদের সংখ্যা বেশি হয়। কথা বলেন না কেন? আর শুধু তাই নয়, মাহফিল বেশি প্রচার হওয়ার জন্য আজকে বাংলাদেশের সিনেমা জগতের মানুষেরা, যারা পরিচালক, প্রযোজক, ওরা আমাদের মতো 2 টাকার হুজুর ভাড়া করে নিয়ে গিয়ে এই ছবি উদ্বোধন করার জন্য দোয়া করে নেয়। কি মিছা কথা বললাম আমি? কথা বল না কেন? তার কারণ তারা বুঝতে পেরেছে মোল্লাদেরকে আটকানো যাবে না। আসলে মোল্লারাই ঠিক আছে, কথা কন্যা কেন ঠিক কিনা? প্রাণের ভাইয়েরা আমার, এই সত্য কথা তো এখন সমস্যা। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। সত্য কথাগুলো বলতে চাই প্রাণের ভাইয়েরা আমার, কোন দিকে যাবে একটু কথার দিকে মনোযোগী হন না কেন? মেয়েটা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে প্রত্যেক দিন যখন যায়, এই কোরআনের সুর, কোরআনের আওয়াজটা মেয়েটার কানের মধ্যেই প্রবেশ করে। আর এই কোরআনের সুর যখন মেয়েটার কানের মধ্যে ঢোকে, তামাম দুনিয়ার গান বাদ্য বাজনাকে অম্লান করে দিয়ে 24 ঘন্টা পর্যন্ত মেয়েটার কানের মধ্যে ওই আওয়াজটাই বাজতে থাকে। একটু জোরে বলেন না কেন মারহাবা। 13 দিন, 14, 15, 20, 21 দিন যখন হয়ে যায়, দেখে আল হাতাব পত্রিকার লেখক লিখতেছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। মেয়েটা 21তম দিনে গিয়ে দরজার মধ্যে টোকা দেয়, দরজার মধ্যে নক করে। দরজাতে যখন টোকা দেওয়া হলো, ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো। দরজা যখন খুলে দিল, মেয়েটা ভিতরে প্রবেশ করলো। সামনের দিকে তাকায় দেখতেছেন একজন চুলদারি পাকা মুরব্বি কি যেন হাতের মধ্যে নিয়ে গুনগুন করে তেলাওয়াত করে। আর গুনগুন করে তেলাওয়াত করে যখন বড় ভালো লাগে, তখন মুরব্বিকে লক্ষ্য করে মেয়েটা সালাম দিয়ে দিল। মুরব্বি সালামের অ্যানসার করে দিল। প্রাণের ভাইয়েরা আমার, মুরব্বি ডাকতে বলতেছে, মানামতা তুমি কে? মেয়েটা বলতেছে, আমি যৌতি। কোথায় তোমার বাড়ি? পাশেই আমার বাড়ি। তোমার বাবা কি করে? আমার বাবা এই করে। এ জায়গায় তুমি কেন আসছো? কি জন্য আসছো? কি আলোচনা শেষ করে দেবো? ভাই আপনার সময় আছে না? চলে গেলেন? একটু থাকেন তাহলে। আচ্ছা, যদি সময় না থাকে বলেন। কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন একটু বসলে কি সমস্যা হবে? বসেন, একটু বসেন, বসেন, বসেন ভাই, বসেন। ওই জায়গায় বসে পড়েন, ওই জায়গায় বসে পড়েন। হ্যাঁ, এতক্ষণ বসে যারা যে সওয়াব পাইছে, আপনারা এখন বসলেই সেই সওয়াব। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না কেন মারহাবা? মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে, তুমি কে? বলতেছে, আমি যৌতি। কোথায় তোমার বাড়ি? অমুক জায়গায় বাড়ি। এ জায়গায় কেন আসছো? বলো হুজুর
প্রতিদিন যখন আমি প্রাইভেট পড়ার জন্য যাই, একটা আওয়াজ আমার কানে আসে, আমি সনাতন ধর্মের মেয়ে, কিন্তু এই আওয়াজটা আমার কাছে বড় ভালো লাগে, আর এই আওয়াজটাই আমার কানের মধ্যে 24 ঘন্টাই বাজতে থাকে। আল হাতাব কিতাবের লেখক লেখে, মেয়েটা বলতেছে হুজুর এই জিনিস কি? হুজুর এবার আনসার করে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা মুসলমানদের হেদায়েতের কিতাব, তাম বিশ্বের যা কিছু আছে সমস্ত কিছু সমাধানের মধ্যে আছে। মেয়েটা ডাকতে বলতেছে হুজুর আমি কি কিতাব পড়তে পারবো না? কেবল হ্যাঁ, কেন তুমি পড়তে পারবে না? মেয়েটা হাতের থেকে কলম খাতা ফেলে দিয়ে মাস্টার বাড়িতে যাওয়া বাদ দিয়ে আল্লাহর কোরআনের নজরানা পড়া শুরু করে দিল। কায়দা থেকে আলিফ বা অক্ষর থেকে মাখরাজ থেকে শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলছি প্রাণের ভাইয়ের, আমার সময় যেহেতু কম, মাত্র 3 মাসের মধ্যে মেয়েটা এই হুজুরের কাছে প্রাইভেট পড়ে আল্লাহর 30 পারা কোরআন নজরানা মানে দেখে দেখে পড়া শেখা গেল। 3 মাস পরে বলতেছে হুজুর আমি এই কিতাবটাকে আমি আমার সিনার মধ্যে নিতে চাই, পারবো নাকি? হুজুর ডাকতে বলে মারে, এই কিতাব যদি তুমি তোমার সিনার মধ্যে নিতে চাও তাহলে তোমাকে পবিত্র হওয়া লাগবে। মেয়েটা বলছে হুজুর আমি তহরাত অবলম্বন করেছি, আমি ওযু গোসল সব ঠিক আছে, আমি পবিত্র আছি। আল্লাহর ওলি ডাকতে বলে মারে, এই কোরআন যদি তুমি তোমার সিনার মধ্যে নিতে চাও তাহলে এক আল্লাহর কালেমা পড়ে তোমাকে পবিত্র হওয়া লাগবে। যৌতি ডাকতে বলে হুজুর আর কাল বিলম্ব দেরি করেন না, অপেক্ষা করেন না, অনেক লেট হয়ে গেছে আমার। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআনের নূর আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে হুজুর, আপনি আর দেরি করেন না, আমাকে ওই তাওহীদের সুধা পান করায় মুসলমান বানায় নেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েটা মুসলমান হয়ে গেল কালেমা পড়ে। মেয়েটার নাম যৌতি থেকে ফাতেমা হয়ে গেল। আজকে বাংলাদেশ শুধু নয়, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, তাম বিশ্বের মধ্যে প্রতিদিন মতান্তরে 286, অন্য ইন্ডেক্সের তথ্য মতে প্রায় 600 মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে তাম বিশ্বে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটা মুসলমান হয়ে গেল, হেফজ শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত কথা হলো সামনের 3 মাস পিছনকার 3 মাস, মোট 6 মাসের মধ্যে মেয়েটা আল্লাহর 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে নিল। মূল যে কথাটা বলার জন্য আমি এত দূর পর্যন্ত আসলাম, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আল্লাহর কোরআন এমন একটা নূর, যেই নূরটা মানুষের চলবে, যেই নূরটা মানুষ ধরবে, যেই নূরের মানুষ অনুকরণ করবে, যেই নূর মানুষ শুনবে। এই নূরের কারণে, এই নূর হওয়ার কারণে নেশাগ্রস্ত থাকবে না, চোর আর চুরি করবে না, ডাকাত আর ডাকাতি করবে না, ছিনতাইকারী আর ছিনতাই করবে না, লুণ্ঠনকারী আর লুণ্ঠন করবে না, অন্যায়কারী আর অন্যায় করবে না, জুলুমকারী আর জুলুম করবে না, বিপদগামী আর বিপদগামী হবে না। আওয়াজ তুলে বানান, কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, লাইনটাকে যদি আপনি বুঝতে পারেন তাহলে ওয়াজ শুনে বড় মজা পাবেন। লাইনটা যদি না বোঝেন তাহলে ওয়াজ শুনে মজা পাবেন না। আমি জানি না কতটুকু আপনারা বুঝতেছেন প্রাণের ভাইরা আমার। মেয়েটা যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে গেল। মেয়েটার বাবা ব্রাহ্মণের লিডার, মাথা একদম চিন্তা করতেছে কি ব্যাপার, আমার মেয়ে 6 মাস পর্যন্ত ঠিক মতো কলেজে যায় না, ঠিক মতো সে বান্ধবীদের সঙ্গেও ঘোরে না, পূজা মণ্ডপেও যায় না, স্কুল কলেজেও যায় না, কি ব্যাপার, খালি ঘরের মধ্যে বসে থেকে গুনগুন করে কি যেন পড়ে আর কি যেন পড়ে। যখন পড়ে আর তেলাওয়াত করে আমার কাছে বড় ভালো লাগে। বলেন দেখেন, ব্রাহ্মণের লিডারকেও বড় ভালো লাগে। ব্রাহ্মণের লিডার রাত্রে বেলায়, গভীর রাত্রিতে মেয়েকে ডাক দেয়, বলে মা আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ছোটবেলায় তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমি পিতা এবং মাতার ভালোবাসা দিয়ে তোমাকে বড় করেছি। বন্ধুগণ আমার, দুনিয়াতে 2টা ভালোবাসা বড় শ্রেষ্ঠ ভালোবাসা। একটা হলো মা আর ছেলের মধ্যে, 2 নাম্বার হলো বাবা আর মেয়ের মধ্যে। শরতের যারা মহেশ গল্প করেছেন তারা ভালো বুঝবেন পিতা এবং মেয়ের মধ্যে কেমন ভালোবাসা হয়, আর ছেলে আর মার মধ্যে
মধ্যে কেমন ভালোবাসা হয়। পল্লী কবি জসিমউদ্দিন অনেক জায়গার মধ্যে চিত্রগুলো তুলে ধরেছেন। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির ভাষা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। প্রাণীর ভাইরা আমার, অনেক দুর্দান্ত বিষয়গুলো। আরে দুনিয়ার মধ্যে দুইটা সম্পর্ক, দুইটা ভালোবাসা বড় শ্রেষ্ঠ ভালোবাসা, এর চাইতে আর ভালোবাসা দুনিয়ার মধ্যে নাই রে প্রাণের ভাইয়েরা আমার। একটু কথার দিকে মনোযোগী হবেন। আপনারা বলবেন হুজুর স্বামী স্ত্রীর মধ্যে বড় শ্রেষ্ঠ ভালোবাসা, আপনি মারা যাওয়ার পরে আপনার বিবি 3 মাস থাকার পরে আর থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যতদিন বাঁচবে ততদিন আপনার জন্য চোখ দিয়ে পানি ফেলাইবে। কষ্ট হচ্ছে প্রাণের ভাইরা। তবে মা বোনেরা বড় কষ্ট পাইলো, হুজুর আমরা বিবিরা আমাদেরকে এরকম, আপনি এরকম অ্যাঙ্গেল করলে না। আপনারা যত মাতব্বরি করেন, যত বড় নেতৃত্ব দেন, যত কিছুই করেন না কেন, যত চেয়ারম্যানগিরি করেন, যত নেতাগিরি করেন, যা করেন না কেন, বিবির সিরে খেতা ছাড়া উপায় নাই। কথা কর না কেন, একটু জোরে কর না কেন। আমাকে দ্বিতীয়ভাবে নির্বাচন চলে গেল। আমাদের ইউনিয়নে শিবগঞ্জ থানা, আমার বগুড়া শিবগঞ্জ থানা, এই আগেরটা হয়ে গেছে আমাদের নির্বাচন। তো আমাদের ওখানে একজন দাঁড়াইছে, উনি স্বতন্ত্র প্রার্থী, উনি জীবনে নামাজ পড়ে না, বুঝছেন আমার কথা কি বুঝছেন? আমি কিন্তু শিরোনামে বলে আসছিলাম যে এই গত 3 মাসে বাংলাদেশের সবচাইতে বেশি সাদা পাঞ্জাবি আর পায়জামা বিক্রি হয়েছে। মারহাবা করবেন না? না হইল না, জোরে কোন। তো ওই মুরব্বী জীবনে নামাজ পড়ে না। আমি বললাম 5 বছর পর পর 1 মাস নামাজ পড়ে এই সাইজের লোক আছে। আপনাদের এলাকায় ভালো, আমি দেখলাম আপনাদের এখানে যতগুলো মানুষ বা নেতা আমাদের এখানে আসলো, যতগুলো ম্যান আসলো, আমি দেখলাম প্রত্যেকে পারফেক্ট এবং ভালো মনের মানুষ। আল্লাহ পাক কবুল করে নিক, আমরা বলি আমিন। খাস অন্তর থেকে আল্লাহর কোরআন নিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ পাক তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুক। জোরে বলেন না কেন? হ্যাঁ। তো উনি আমার দিকে দেখেন, জোহরের নামাজ দাঁড়াইছে 4 রাকাত সুন্নাত পড়ার জন্য, একদম মসজিদের মিডল পয়েন্ট এরকম করে দাঁড়ায়। আল্লাহু আকবার। আমি সুন্নাত পড়ে ফরজ পড়াবো, কিন্তু মসজিদের কোনায় বসে আছি, দেখতেছি চাচা আসছে নামাজ পড়ার জন্য। জীবনে নামাজ পড়ে না, আজকে নামাজ কেমনি করে আমাদের দেখতে হবে। দেখবেন যারা নতুন রোজা রাখে, ওদের সারাদিন মুখের মধ্যে লালা আসে, কফ, থুতু যাকে বলা হয়। এরা সারাদিন থুতু ফেলায়, নতুন রোজা রাখলে সারাদিন থুতু ফেলায়। সারাদিন থুতু ফেলাইতে, কফ ফেলাইতে ফেলাইতে মুখটা শুকিয়ে কাঠ হয়ে যায়। ঠিক কিনা বলে? জোরে বলেন না কেন? আমার কাকাও নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ার পর কফ দিয়ে মুখ ভরে গেছে। নামাজ ছেড়ে দিয়ে মসজিদের বারান্দায় গিয়ে কফ ফেলে আবার আসে, আল্লাহ কি কথা বলেন না কেন? এই সাইজের নামাজে আছে না নাই? পাবনা গেলাম গত 2 বছর আগে, একটা হাজি আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনার কাছে প্রশ্ন আছে। বললাম কম। বলে আমাকে মসজিদের মুয়াজ্জিন সাহেব সিমেন্টের বস্তা বিক্রি করে খাইছে, তার পিছনে নামাজ হবে নাকি? সাংঘাতিক ব্যাপার। এদিকে আসেন। সরি, গত বছর গেছিলাম জোনাইল বাজার, নভেম্বরের ফার্স্ট উইকের দিকে হবে। আমার নেটে ওয়াজটা আছে, দেখবেন আপনারা। আমার এদিকে আসেন কাকু, কি সমস্যা কি? বলে হুজুর আমাকে মসজিদের মুয়াজ্জিন সাহেব সিমেন্টের বস্তা বিক্রি করে খান, ওর পিছনে নামাজ হবে। আমি বললাম কয় টাকা করে বেতন দেন? বলছে হুজুর আগে বেতন দিতাম 2000, এখন করোনার কারণে 200 টাকা করে কম করে দিচ্ছে, 1800 টাকা দেই। আমি বললাম মুরব্বী, আমি মাওলানা রায়হানুল ইসলাম সালেহী প্রতি মাসের 1 তারিখে আপনাকে মোবাইলের বিকাশের মাধ্যমে 3000 করে টাকা দিব। নির্দিষ্ট সময় আপনি 5 ওয়াক্ত নামাজের আযান দিবেন আর নামাজ পড়াইবেন। মুরব্বী এরকম চোখ বড় বড় করছে, দুঃখ তো আর জানা। বলে আমি কেন আযান দেব, আমি কেন নামাজ পড়াবো? আমার মুয়াজ্জিন রেখেইছি, মুয়াজ্জিন তুমি রেখেইছি। আমি বললাম শোনেন, আপনার কপাল ভালো, আপনার মুয়াজ্জিন ভালো মানুষ দেখে সিমেন্টের বস্তা বিক্রি করে খায়, আর আমার মতো মুয়াজ্জিন হলে আপনার মসজিদের ইটে বিক্রি করে খাইতাম আমি। এই কথা বলেন না কেন? ঠিক আছে বলেন। সমস্ত কিছুর দাম বাড়ে, খালি মুয়াজ্জিনের দাম কমে। কি কথা বল না কেন? আরেক জায়গায় গেলেন, এক হাজি সাহেব বলতেছে হুজুর আমি যখন হজ করতে যাব, এই হজ করতে যাওয়ার সময় মেয়ে বিয়ে দিয়ে গেলাম। ভাই কষ্ট হচ্ছে না? যখন মেয়ে বিয়ে দেওয়া লাগবে, মেয়ে বিয়ে দিলাম, তারপরে হজে গেলাম। আমি ভালো কথা,
হজে যাওয়ার সময় আপনার বিবিকে কতটুকু জমি দিয়েছেন, এরপরে মেয়েকে কতটুকু দিয়েছেন, ছেলেকে কতটুকু দিয়েছেন? বলে হুজুর সব জমি আমি ছেলেকে দিয়েছি। আমি বললাম আপনার হজ হয় নাই। মুরব্বির চোখ বড় বড় করলো। তবে আপনাদের এলাকার হাজিরা সব ভালো। আমার বগুড়ার কথা বলতেছি প্রাণের ভাইয়েরা আমার, আজকে হাজিদের হজ আটকে যাবে একমাত্র ওয়ারিস থেকে বঞ্চিত করার কারণে। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এমন কোন বাবার সন্তান আছেন আল্লাহর কোরআনকে ওভারটেক করবেন, আল্লাহর কোরআন থেকে আপনি দূরে চলে যাবেন, আপনি ওয়ারিসের হক ঠিক মতো আদায় করবেন না, আর কাবা ঘরে তোয়াফ করবেন। আল্লাহ মনে হয় ভারতের গাজী টিউব খালি পান দিবেন আর আল্লাহ ভুলবে। কাবা ঘরে তোয়াফ করলেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। হাজরে আসওয়াদে ঘন ঘন চুমা দিবেন আর গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, হাজরে আসওয়াদ যদি জবান থাকতো আপনাকে বলতো সিটার আমাকে সুমা দেওয়ার দরকার নাই, তুই বাড়ি চলে যা। দুঃখ তো আর জায়গা নাই। সারা জীবন নানান রকমের আকাম কুকাম আর বদমাইশি, এরপরে সুদের কারবার ঘুষের কারবার করে নানান রকমের অত্যাচার জুলুম নির্যাতন করে টাকার পাহাড় করে, এরপরে যখন নানান রকমের অসুস্থতার মধ্যে পড়ে যায়, শেষ বয়সে এলাকার হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করে মক্কা মদিনায় যায়। আল্লাহর কোরআনে বলছি, সব হাজিকে উদ্দেশ্য করে আমি বলতেছি না, যাবার সময় সব সম্পত্তি ছেলের নামে উইল করে দিয়ে যায়, ছেলেকে লিখে দিয়ে যায়, আর মেয়ের নামে দায়ী হলো ওই যে খালের 500, মাত্র 500। না আপনারা আমি শান্তি পেলাম না আজকে গো, আমার মুরব্বি চলে গেছে। কি কথা বল না কেন? কি কথা ঠিক? আপনারা বন্ধ কথা ঠিক। আল্লাহর কি শান আর মান দেখেন, এদিক দেখেন আল্লাহর কি শান। আল্লাহ পাকের মায়ের বলে আক্কেলের বার। আল্লাহ পাক বলতেছে মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খালের যেই 500 জমি দেয় ওটা হলো নয়নজুলির জমি। আল্লাহর নাম আর সম্মান বোঝা যায় না। 2 বছর পর ওই জায়গায় শহর হয়ে যায়, তখন ওই খালের 1 শতক জমির দাম হয় 25 লক্ষ টাকা। 5 শতক 5 25 কত হয়? কত হয় না? মেলা অনেক টাকা, অনেক টাকা। আর ওর বেটার নামে দিয়েছে ভালো ভালো জমি, ওই জমিগুলো মাত্র 5 লাখ টাকা বিঘে। তার মানে আর 5 শতক আর 5-6 বিঘে সমান সমান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আপনার মন খারাপ করার দরকার নাই, মন খারাপ করা লাগবে না। আজকে এই সমস্ত হাজিগুলো আটকে যাবে, তাদের হজ হবে না। তাদের 44 বার হজ করার পরও তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। যারা জনগণের টাকা মারে খায়, যারা সুদের ব্যবসা করে, যারা পুকুরি করে, এরপরে যারা সিটারি করে, যারা বাটপারি করে, এরা 44 বার যদি হজ করার জন্য যায়, আল্লাহর কসম আর কোরআন নিয়ে বলছি তাদের হজ হবে না। সূরা দলিল হলো সূরাতুল হজ। প্রাণের ভাইয়েরা আমার, গভীরভাবে লক্ষ্য করে দেখেন, এই সিটারগুলো যখন হজ করার জন্য যায়, কালো ঘর তোয়াফ করে, হাজর আসওয়াদে খালি ঘন ঘন চুমা দেয়, খালি ঘন ঘন চুমা দেয়। আরাফায় অবস্থান করে, সাফা মারওয়া সাই করে, পরিশেষে 49টা পাথর নিয়ে যখন মিনা ময়দানে শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য যায়, শয়তানকে যখন একটা পাথর নিক্ষেপ করে, শয়তান দাঁত বের করে হাসে আর বলে, আমি বললাম এক শয়তান, তুই হইলে আমার চাইতে বড় শয়তান। আপনারা মনে হয় ঘুমিয়ে গেছেন গো, দোয়া করে দেব একটু জোরে করেন না কেন? কথা ঠিক না ঠিক? শয়তান বলে, আমার ঢিলায় লাভ হবে না, তুই বাড়ি চলে যা। এ শয়তান বাড়ি চলে আসে। এদিক দেখেন, বাড়ি আসার পরে, তবে আপনাদের এলাকার কথা আমি বলতেছি না, মাইন্ডে নেবেন না। আপনাদের এলাকা খুবই ভালো, খুবই ভালো, আপনাদের এলাকা খুবই ভালো এলাকা। হ্যাঁ, এই সমস্ত হাজিরা বাড়ি আসার পরে আজানের আধা ঘন্টা আগে মসজিদে গিয়ে বসে থাকে, খালি ঘড়ির দিকে দেখে, খালি ঘড়ির দিকে দেখে। মুয়াজ্জিনের যদি 1 মিনিট আজান দিতে দেরি হয়, তাহলে মুয়াজ্জিনের 12টা বাজে। কথা বল না কেন? মসজিদের কোনায় যদি একটু ময়লা লেগে থাকে, তাহলে এর অত্যাচারে মুয়াজ্জিন সাথ দেখেন না। বিশ্বনবী হাদিসে বলতেছেন, আমি রাসূল হইছি তা কি হইছে, মসজিদের খাদিম হইতে পারলে আল্লাহর কাছে আমার এটা সর্বশ্রেষ্ঠ পাওয়া। আর তুমি কাবা ঘর হজ করে এসে, সারা জীবন সিটারি করে হজ করে এসে তুমি এখন মুয়াজ্জিনের হুকুম করতেছো, কি কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আসে যায় না, সত্য কথা বলতেছি। আমি তো আগেই বললাম, আমি কারোর মতামত নিয়ে কথা বলতে চাই না। আপনারা যদি খারাপ লাগে 1 হাত তুলবেন, আমি দোয়া করবো, আপনারাও বাঁচবেন, আর আমি চিরজীবনের মতো বেঁচে বাড়ি ফিরে যাবো। কি রাজি আছেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? খেয়াল করেন বন্ধু,
এই দেখেন, এরপরে দোয়া করে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে দোয়া করে, দিক দেখেন দোয়া করে। এই দোয়া করেও তার মনের মধ্যে বড় শান্তি হয় না। মসজিদের বারান্দায় বসে করবেন, বসেন বাবু, বসেন। সমস্যা নাই না, দেন তোমার ভাইকে, দেন তো, সময় দেন তো, ভাই দেন, আসেন। হ্যাঁ, পরে বলবেন। আর হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? ওই যে 12 টুকরা মনে আছে নাকি আপনাকে? এটা কারা কারা শুনে হাত দেখান তো। মাশাআল্লাহ। হ্যাঁ, এদিক দেখেন। এই দোয়া করেও যখন হাজী সাহেবের শান্তি হয় না, বারান্দায় বসে থেকে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ফালাইসু পানি। আল্লাহ ডাকতে বলে, তুই কয় নাম্বার সিটার আর বাদ পারে, এটা আমি আল্লাহ পাক ভালো করে জানি। কথা বল না কেন? প্রাণের ভাইরা আমার, দুঃখ তোমার জায়গা বাংলার জমিনে হয় না। কোন দিকে যাবেন আর কোন দিকে হয়, সম্পর্ক কিন্তু দুইটা বড়। বাবা ডাকতে বলে, না আরে মনে আছে নাকি আপনাদের, কি ব্যাপার? আজকে 6 মাস হলো দেখতেছি তুমি ঠিক মতো পূজা মণ্ডপে যাও না, ঠিক মতো তুমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডাও মারো না, কি সমস্যা কি তোমার? তোমার কোন সমস্যা আমার কাছে খুলে বলো। মেয়েটা ডাকতে বলে, বাবা আমার কোনো সমস্যা নাই, আজ থেকে 3 মাস হইল আমি তাওহীদের কালেমা বাণী করে মুসলমান হয়েছি। বাবা শুধু তাই নয়, আমি তামাম বিশ্বের যেটা হেদায়েতের কিতাব, তিবিয়ানুল লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধানের যে কিতাবটা, এই মুসলমানদের শুধু নয়, তামাম বিশ্বের মানুষের হেদায়েতের কিতাব আল কোরআন। বাবা গো, ওই আল কোরআন আমি যৌতি, আমি আমার সিনার মধ্যে গেঁথে নিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, ব্রাহ্মণের মেজাজ খারাপ হবে না ঠান্ডা হবে? কথা বলা গেল, কি হবে? মেজাজ গরম হয়ে গেল, চোখ দুটি বড় বড় হয়ে গেল। মেয়েটার দিকে লক্ষ্য করে বলতেছেন, নিষ্ঠুর মেয়ে, আমি তিল তিল করে তোমাকে ছোট থেকে বড় করলাম, আজকে তুমি এই প্রতিদান আমাকে দিলে, আমি তোমাকে অল্প কিছুক্ষণ মাত্র 3 দিন তোমাকে সময় দিতে চাই। এই 3 দিনের মধ্যে তুমি মুসলমান ধর্ম ত্যাগ করে আমাদের সনাতন ধর্মেতে চলে আসবে। এদিক দেখেন, সনাতন ধর্মতে চলে আসবে। মেয়ে ডাকতে বলে, বাবা এরকম বলতেছে, মেয়ে ডাকতে বলতেছে, বাবা শুধু 3 দিন নয়, শুধু 3 দিন কেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি আমাকে সুযোগ দেন, অথবা 1 সেকেন্ড যদি আপনি আমাকে সুযোগ দেন, 1 সেকেন্ডের জন্য হলো আমি আল্লাহর কোরআন আর মুসলমান থেকে কখনো পিছপা হব না। প্রাণের ভাইয়েরা আমার, মেয়েটার উপরে নানান রকমের জুলুম নির্যাতন স্টিম রোলার চালু হয়ে গেল। সংক্ষিপ্ত কথা হলো, আল হাতাব পত্রিকার লেখক লিখতেছে, মেয়েটা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল। এই মেয়েটা যদি মারা যায়, তাহলে এই মেয়েটার বাবা সনাতন ধর্মের মানুষ, তাকে কি জানাজার নামাজ পড়ায় অন্যকে মুসলমানদের হাতে দিবে, নাকি চিতায় আগুন দিয়ে পোড়ায়া দিবে? কি করবে আর কি না হবে? এই আয়াতের ফিনিশিং শোনা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? হ্যাঁ, আর ওই যে 12 টুকরা লাশ, এটাও কি আপনাদের শোনার দরকার আছে না নাই? কারা কারা শোনাটা হাত দেখা। মাশাআল্লাহ, এই দুইটার সমাধান দিতে এবং আয়াতের ফিনিশিং টানতে আমার সময় লাগবে 2 মিনিট। জোরে বলেন, কয় মিনিট? কথা বলেন না কেন? দোয়া করব 2 মিনিট, আর মাঝখানে একটু ব্রেক দেবো, মা বোনদের সম্পর্কে কথা বলবো 1 থেকে 1.5 মিনিট। এই মোটামুটি 5, 7, 10 মিনিট যদি আমি আপনাদের কাছে থাকি, তাহলে কি আপনাদের কষ্ট হবে? কষ্ট হবে? মা বোনেরা আমার, আপনাদের জন্য ওয়াজ করে দিলাম শুরু, তার কারণ আপনারা তো এখন আমাকে গুরু। কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। আমি বাংলাদেশ ঘোরা মানুষ, ইন্ডিয়া সহকারে ঘোরা মানুষ। প্রাণের ভাইয়েরা আমার, এপ্রিল পর্যন্ত মাহফিল আমার নেওয়া, একটু খেয়াল করে দেখবেন। এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্ট আমি যাই না। গভীরভাবে কথাটা একটু কর্ণপাত করবেন। বাংলাদেশে মা বোনদের যেটা সবচাইতে সমস্যার বিষয়, আজকে বাংলাদেশে যেটা সবচাইতে সমস্যার বিষয় আকার ধারণ করেছে, সেইটা মহামারী আকার ধারণ করেছে, সেইটা হলো পরকীয়া প্রেম। আপনাদের এলাকায় কতটুকু আছে আমার জানা নাই। আজকে বাংলাদেশ গুলো ধ্বংস হয়ে গেল এই পরকীয়ার বলে। পরকীয়া কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এ সম্পর্কে বুখারী শরীফ হাদিস খুঁজতে খুঁজতে মাত্র একটি হাদিস পেয়ে গেলাম বন্ধুগণ আমার। একটি আমল, সুন্নাত আমলের কারণে আজকে পরকীয়া প্রেমী আসক্ত হয়ে যাচ্ছে যুবকেরা। আর আমার মায়েরা, একটু কথার দিকে কর্ণপাত হবেন। 1 নম্বর
আপনারা বক্তাদের মুখে শুনে এসে থাকেন, 3 জায়গায় ফাঁকা রাখা যায় না। একটা হলো নামাজের কাতারে, 2 নম্বরে এরকম কোরআনের মাহফিলে, আর 3 নম্বর স্বামী স্ত্রীর মাঝখানে। স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখলে কি হবে? ও জায়গায় শয়তান ঘুমায়া একবার স্বামীকে চাবি মারে আর একবার বিবিকে চাবি মারে। প্রাণের ভাইয়েরা আমার, মাহফিলের মাঝখানে ফাঁকা রাখলে এই পাশের জনকে চাবি মারে বলতেছে, আসছে ভালো বাস আগে হয়েছিল, তুই এখন বাড়ি চলে যা, না হলে একটা টান মারে আয়, না হলে এক কাপ চা খায় আয়, না হলে একটা পান খায় আয়। কথা বল না কেন, ঠিক কিনা? হ্যাঁ, ওই স্বামী স্ত্রীর মাঝখানে বসে স্বামীকে একবার কি লিখতে বলে, রে পাগলা, তুই তো সারাদিন অফিস আদালত করিস, রাত 12টা বেজে গেছে, একটা বার তোর বিবি তোর কথা বলে না, তোর দিকে হয় না, তোকে ধরে না, তোকে আদর করে না, কেন জানিস? স্বামী বলে, কেন? সারাদিন তুই বাড়ি থাকিস না, অফিসে থাকিস, আর তোর বিবির কাছে যে মোবাইলে জাদুর বাক্স মোবাইল দিয়ে গেছিস, এই জাদুর বাক্স মোবাইলে মেসেঞ্জারের মধ্যে বিভিন্ন ছেলের সঙ্গে সে লেখালেখি করতেছে, আসলে সে অন্য জায়গার মধ্যে সাইট মারতেছে। স্বামী তো মনে করে কথা তো ঠিক আছে, এইদিকে বিবিকে সারি মারে বলতেছে, পাগলি, এই রাত 12টা 1টা বেজে গেছে, একটা বার তোর স্বামী তোর দিকে হয় না, তোর দিকে আসে না, তোর কথা বলেও না, কেন জানিস? ওরে কেন? সারাদিন তুই অফিস আদালত নয়, তুই বাড়িতে থাকিস, সংসার সামলাস, ছেলে মেয়ে সামলাস, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, রান্না বান্নি করা, রান্না করা, ঘর গোছানো, ঘর ঠিক করা, সংসার পরিপাটি করা, এত ব্যস্ততার মধ্যে থাকার পর আজকে স্বামী তোর দিকে হয় না। আসলে কারণটা হলো তোর স্বামী যে অফিসে চাকরি করে, ওই অফিসের কলিগের সঙ্গে তোর স্বামীর অবৈধ সম্পর্ক। সকালবেলা স্বামী এইরকম, বিবি এইরকম, দুইটা একদম 100 রাগান্বিত হয়ে যায়। সকালবেলা অফিসে যাওয়ার সময় যদি স্বামী যদি বিবিকে বলে, প্রাণের বিবি, আমাকে একটু কোটটা দাও, বলে ওই যে কোট, আর এই যে তুমি ওখান থেকে নাও আর গায়ে দাও, নাও আর গায়ে দাও। স্বামী কয়, কি রে, কি ব্যাপার কি তোর? বলে কোনো সমস্যা নাই, আমার যেই টাকা বাবা দিয়েছে ওই টাকা আমার ঘুরে দাও। কথা বল না কেন? একটা কথা বললে কি আপনারা কষ্ট পাবেন? কষ্ট বলবো আমি। সন্তান আলিম হওয়া এবং সন্তান জালিম হওয়া, এখানে যারা ওলামায়ে কেরাম আছেন অ্যাটেনশন হবেন। সন্তান যদি বিপদগামী হয় তবে আল হুকমু আকসারু মিনাল কুল, মেজরিটি অফ গ্রান্টেড, অধিকাংশের উপরে শরীয়তের হুকুমটা বর্তায়। মেহেরবানি করে কথাটা উল্টো দিকে নেবেন না, পেঁয়াজ ফালাবেন না, সহজভাবে নেবেন। সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, এর ব্যতিক্রম থাকতে পারে। কিন্তু হাদিস মাফিক যেটা, ওই সন্তান খারাপ হবে যেই স্বামী বিবির মহরণের টাকা পরিশোধ করে নাই। দেখেন, এতগুলো মানুষের মধ্যে যারা পরিশোধ করে নাই তারা চুপ করে বসে আছে, আর যারা করেছে তারা ঠিক বলেছে। এখন আমি দেখতে চাই কারা কারা পরিশোধ করছেন, জোরে বলেন কথা ঠিক কিনা। এখনো সাউন্ড হয় নাই। আমার আম্মা জানেরা বলতেছে, আল্লাহ হুজুরের হাত দারাজ করে দাও, হুজুরের হাত দারাজ করে দাও। এই হুজুর সঠিক কথা বলেছে। আজকে 25 বছর হলো বিয়ে করেছেন, 40 বছর হলো বিবাহ করেছেন, 35 বছর হলো বিবাহ করেছেন, খালি চেয়ারম্যান সাহেবের কাছে যান, আমার ছেলে খারাপ হইলো, আমার মেয়ে খারাপ হইলো। আপনি কি একটা বড় খোঁজ নিয়েছেন? আপনার বিবির যে মহরানার টাকা আপনি কি পরিশোধ করেছেন? এ জায়গায় যদি হাত তোলা যায় চেয়ারম্যানের সামনে, আপনারা লজ্জা পাবেন। প্রাণের বন্ধুগণ আমার, আমি অনুরোধ করব, আগামীকাল দিনের মধ্যে আপনার বিবির মহরানার টাকা পরিশোধ করে দেবেন। যদি না করেন, আপনার সন্তান কখনো ভালো হওয়ার সম্ভাবনা না। ক্লিয়ার কথা, সাফ কথা। আমার দাওয়াত দেন আর না দেন, কি কথা বল না কেন? মা বোনদের মনটা বড় নরম। মহরণের টাকা পরিশোধ করে মারা যায় নাই। দেখবেন বনের বন্ধুগণ আমার, এই মারা যাওয়ার পরে হুজুরেরা তখন বলে, দেখুন তো ওনার বিবির কাছ থেকে মহরণের টাকা শোধ করে নিয়ে আসেন। বিবির তো তখন হুঁশ নাই, শুধু কান্নাকাটি করতেছে। তার কারণ দুনিয়ার মধ্যে মেয়েরা বিবাহ হওয়ার পরে স্বামীকে বড় বেশি ভালোবাসে। এই স্বামী আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ও কান্না নিয়ে অস্থির। হুজুর যা বলতেছে, মাপ দাও বারে, মাপ দাও, মাপ দাও বারে, মাপ দাও। ও এখন কান্নাই করবে না, মাফি দিবে। কথা কোন বারে? লাস্টে ভঙ্গুর দিয়ে বলতেছে, মাফ করে দিলেন। কি করলো? কথা হয় না, কাম হবে না, কাম হবে না। মোহর দেওয়া হলো ফরজ, আপনি ফরজ কাম থেকে অন্য ফরজ দিয়ে পারাপারি করতেছেন। আপনার সন্তান কখনো ভালো হওয়ার সম্ভাবনা না। আসেন, চ্যালেঞ্জ করলাম আমি।
প্রাণীর ভাইয়েরা আমার, পরকীয়া প্রেমে আসক্তির কারণ বলতেছিলাম তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর হলো স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা। প্রাণের ভাইয়েরা আমার, দুই নাম্বার হুজুর বললেন বুখারী শরীফের হাদিস, শাআনাতুকা উযুনাইহি, এদিক তাকান। শাআনাতুন মানে হলো কানের নতি, আর উযনুন মানে হলো কান। মা গো, আমার আম্মা জানেরা, কিয়ামত পর্যন্ত আপনার স্বামী আপনাকে মহব্বত করবে আর ভালোবাসবে। একদম নতুন নতুন আপনাকে কামিজ কিনে দেবে, নতুন নতুন ডিজাইনের বোরকা কিনে দেবে। সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে যদি আমলটা করতে পারেন। শাআনাতুকা উযুনাইহি, হুজুর বললেন মা গো, রাত্রি যখন গভীর হয়ে যাবে, ঠান্ডা পানির ওযু বানাইয়া মুসাল্লা খান বিছাইয়া স্বামীকেও জাগ্রত করে তাহারাত অবলম্বন করে দে, ওযু করে দিয়ে একই যাই নামাজে যদি স্বামী স্ত্রী মাঝে 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 তোমরা 2 রাকাত করে 4 রাকাত করে নামাজ পড়তে পারো, এই নামাজের কারণে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বৃদ্ধি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার।